আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, বুট পাইছেন? জি। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা তাহলে সেট প্রবলেম থেকে শুরু করব। সেট প্রবলেম শুরু করার আগে আমরা একটু বেসিক আলোচনা করে নেই। সেট কত টাইপের সেট আছে এটা আগে আমরা জানি। কত নাম্বার শীট ভাইয়া? এটা আপনার ২ নাম্বার শীট, হ্যাঁ? ২ নাম্বার শীটে আপনার ২২ নাম্বার ম্যাথ থেকে আলোচনা করব। টু সেট প্রবলেমস, হ্যাঁ? যেটা কি ২ টা বিষয় সম্পর্কে আপনাকে বর্ণনা করব, সেখান থেকে বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকবে সেটা আপনাকে বের করতে হবে। সেটা কি বাংলা বা ইংলিশ সম্পর্কে বলতে পারে, অথবা আমরা কি এ বি ২ টা বিষয় বলতে পারে, হ্যাঁ? থ্রি সেট প্রবলেম, থ্রি সেট প্রবলেমে আপনার কি হবে, এটা ৩ টা বিষয় সম্পর্কে জাস্ট বলবে। ৩ টা বিষয় সম্পর্কে বলবে এবং সেখান থেকে কি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। আরেকটা টাইপ আছে, সেটা হলো 2 বাই 2 গ্রিড মেথড। 2 বাই 2 গ্রিড বা ম্যাট্রিক্স বলা হবে। গ্রিড বা ম্যাট্রিক্স, ঠিক আছে? 2 বাই 2 গ্রিড বা ম্যাট্রিক্স প্রবলেমটা কিরকম, সেটা কি ২ টা কমপ্লিমেন্ট বিষয় সম্পর্কে বলা হবে। যেমন এখানে কি আমি যদি ম্যান বলি এবং সাইটে যদি এম ক্রাইম, মানে ম্যান এম ক্রাইম মানে বোঝাচ্ছে যে ম্যান না। ম্যান না মানে কি, সেখানে কি মহিলা, তৃতীয় লিঙ্গের কথা আমরা এখানে বলবো না। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় আছে, তো তারা ফুটবল খেলে। আরেকটা হলো এফ ক্রাইম মানে কি ফুটবল খেলে না। এখানে কি ৪ টা বিষয় দেখা গেল, আল্টিমেট এখানে কি ২ টা বিষয় সম্পর্কে বলতেছে। ম্যান, ম্যান নট, মানে এটা কি পার্সনের কথা বলতেছে, ব্যক্তির কথা বলতেছে। আর কি ফুটবল খেলে, ফুটবল খেলে না, এটা আসলে কি কোন একটা গেমের কথা বলতেছে। ঠিক আছে? ২ টা, এই ২ টা কি কমপ্লিমেন্ট, এই ২ টা কমপ্লিমেন্ট। এরকম ৪ টা বিষয় সম্পর্কে বলবে, কিন্তু এটা কি 2 বাই 2 গ্রিড হবে। এখন এই প্রবলেম গুলো আসলে আমরা কি ভাবে সলভ করতে পারি সেটা দেখি। কি ওয়ে আছে আমাদের। তো টু সেট প্রবলেম আমরা এটা রুলের মাধ্যমে করতে পারবো। রুলের মাধ্যমে করতে পারবো বা ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামের মাধ্যমে করতে পারবো অথবা গ্রিড এর মাধ্যমে করতে পারবো। এই ৩ টা মেথডে আমরা করতে পারবো। থ্রি সেট প্রবলেম গুলো আমরা কিভাবে করতে পারবো, সেটা রুলে করতে পারবো, আর হলো আপনার ভেন ডায়াগ্রামে করতে পারবো। ঠিক আছে? আর 2 বাই 2 গ্রিড বা ম্যাট্রিক্স প্রবলেম গুলো আমরা কি করব, ভেন ডায়াগ্রামে করতে হবে অথবা গ্রিডে করতে হবে। এখানে আপনার কি রুল কাজ করবে না, এটা রুল দিয়ে হবে না। 2 বাই 2 গ্রিড ম্যাট্রিক্স, হ্যাঁ? কিন্তু কোন প্রবলেমে আমরা ভেন ডায়াগ্রামে করব না। টু সেট প্রবলেম এটা আমরা কি ভেন ডায়াগ্রাম করব না। এটা চিত্র আঁকানো অনেক ঝামেলা। তাহলে আমরা ফলো করব কি রুল অথবা গ্রিড। থ্রি সেট প্রবলেমটা কি আমরা রুলে করব, ভেন ডায়াগ্রামে কি করব না। 2 বাই 2 গ্রিড ম্যাট্রিক্স এটা আমরা কি একমাত্র অপশন হলো গ্রিড, যেহেতু আমরা কি কখনো ভেন ডায়াগ্রামে করব না। ঠিক আছে? এখন টু সেট প্রবলেমের রুল গুলো দেখি। টু সেট প্রবলেম, টু সেট প্রবলেম আপনার কি একটা টোটাল থাকে। টোটালকে আমরা টি দ্বারা ডিনোট করলাম। এবং যদি বাংলা এবং ইংলিশ সম্পর্কে আমি বলি, বাংলা ইংলিশ এটা আপনি কি এ বি দ্বারা বলতে পারতেন, সমস্যা নাই। মাইনাস হবে বোথ, মাইনাস বোথ প্লাস নান। এটা হলো আমাদের রোল। ঠিক আছে? অনেক সময় আরেকটা রোলের কথা বলে, ঠিক আছে? একই রোল একটু অন্যভাবে আপনার উপস্থাপন করে, সেটা হলো এন বি ইউনিয়ন ই এন অফ বি প্লাস এন অফ ই
মাইনাস বি ইন্টারসেকশন ই প্লাস নাল। তো এই দুটা যেহেতু কি একই সূত্র আমরা প্রথমটা ফলো করব, এত কিছু লেখার দরকার নাই। ঠিক আছে, তো ট্রু সেট প্রবলেম গুলো আমরা বোঝার জন্য ভেন ডায়াগ্রামের সাহায্য নিই। হ্যাঁ, ভেন ডায়াগ্রামের সাহায্য নিই। আমাদের রুলটা কি ছিল? টি ইজ ইকুয়াল টু বি প্লাস ই মাইনাস বোথ প্লাস নাল। ঠিক আছে, তো টু সেট প্রবলেম, এটা ভেন ডায়াগ্রামে যেহেতু বুঝবো আমরা কি একটা বৃত্ত নেই, এটা হলো আচ্ছা ঠিক আছে, আমরা একটা বৃত্ত নিলাম। এই বৃত্তটা হলো বাংলা এবং ইংলিশের জন্য আমরা চিন্তা করছি। তাহলে প্রথমটা হলো বির জন্য নিলাম। আমি বললাম যারা বাংলায় পাশ করছো তারা এই বৃত্তটিতে বসো। ঠিক আছে, তারা এই বৃত্তটিতে কোথাও না কোথাও বসলো, মানে সমস্ত এরিয়াতে তারা বসলো। আবার আমি বললাম যে যারা ইংলিশে পাশ করছো তারা এই বৃত্ততে বসো, তারা এই পরের বৃত্ততে বসলো। হ্যাঁ, পরের বৃত্ততে বসলো এবং এই মাঝখানের জায়গাটিতে যারা কি বললাম যে যারা কি উভয় বিষয়ে পাস করছো তারা এই মাঝখানের জায়গাটিতে বসে। ঠিক আছে, এখন স্টুডেন্ট তো অনেক থাকতে পারে যারা বাংলায় পাস করছে, ইংলিশে পাস করছে। ঠিক আছে, দুই বৃত্ততে তারা বসছে এবং উভয় বিষয়ে যারা পাস করছে তারা এখানে বসছে। ঠিক আছে, যারা পাস করে নাই তারা কোথায় বসবে? তারা এটা কি আমরা কি আয়তকার একটা ক্ষেত্র নিব। ঠিক আছে, তারা এই দুইটা বৃত্তর বাহিরে বসবে, এই দুইটা বৃত্তর বাহিরে বসবে। এখন সবগুলাকে যদি আমি কি কোনো সাইন এ বি সি দ্বারা এবং ডি দ্বারা ডিনোট করি, তাহলে এ এ যে অংশটুকু, এই অংশটুকু কি যারা শুধু কি এখানে কারা বসছে, যারা শুধু কি বাংলায় পাস করছে, যারা শুধু অনলি কি অনলি বাংলায় পাস, অনলি পাস বাংলা বা এই অংশটিকে তারা কারা বসছে যারা বাংলায় পাস করছে অনলি। এই অনলি কথাটা এখানে নাও থাকতে পারে, অনেক সময় প্রশ্ন এটা এক্স্যাক্টলি বলে। হ্যাঁ, এই অনলি কথাটা এক্স্যাক্টলি বা আইদার বলে, এক্স্যাক্টলি বা আইদার বলবে। অনলি এটা কি একই অর্থ বুঝাবে। অথবা এই অংশটাকে এটা এইভাবে বলতে পারে যে অনলি আপনার বাংলায় পাস ইংলিশে ফেল, কারণ এই অংশটাকে কি আপনার কোথাও কি ইংলিশে কেউ পাস করছে এই অংশে আছে নাই। তাহলে এই অংশটিকে এই চার ভাবে ডিনোট করতে পারে, অনলি, এক্স্যাক্টলি বা আইদার পাস বাংলা, অথবা বলতে পারে যে বাংলায় পাস ইংলিশে ফেল। এভাবে প্রশ্নকর্তা বলতে পারে। বি অংশটা কি, এটা তাহলে আমরা কি ধরলাম এটা এই অংশ। ঠিক আছে, বি অংশটা কি যারা দুটা বিষয়ে পাস করছে, এটা হলো বোথ, যারা দুইটা বিষয় পাস করছে তারা হলো বি অংশ। যারা কি অনলি সেম, এই অংশ যেভাবে বলছে সি অংশটাও কি সেম। ঠিক আছে, যারা অনলি কি শুধু ইংলিশে পাস করছে। ঠিক আছে, এটা অনলি, এক্স্যাক্টলি, আইদার দ্বারা বোঝানো হবে, অনলি পাস ইংলিশ। এখন আমি যদি দুইটা বিষয় নেই, এ আর বি যদি একসাথে নেই, এই পুরা বৃত্তটা, হ্যাঁ এই পুরা বৃত্তটা যদি আমি নেই, এই পুরা বৃত্তটা যদি এ বি অংশটা নেই, তাহলে কি যারা বাংলায় পাস করছে, যারা অনলি কথাটা এখানে উল্লেখ থাকবে না, এখানে টোটাল বাংলায় পাস, আমি বলতে পারি যে এ বি অংশটুকু টোটাল বাংলা পাস, টোটাল পাস বাংলা। তাহলে এ আর বি অংশটুকু আছে কি টোটাল পাস বাংলা। অনুরূপ ভাবে বি সি অংশটুকু আমি কি বলতে পারি, অনুরূপ ভাবে টোটাল ইংলিশ পাস। এখন যদি আমি এ বি সি তিনটা অংশ নেই, এ বি সি তিনটা অংশ যদি নেই, তাহলে কি যারা পাস করছে তারাই তো এ অংশ আছে, বি অংশ আছে, সি অংশ আছে। তাহলে আমি বলতে পারি যে
টোটাল পাস, এ বি সি অংশ যদি আমি নেই, টোটাল পাস। আগে কি ছিল? টোটাল বাংলা পাস, ইংলিশ পাস, এখন হলো টোটাল পাস। টোটাল পাস এরা কি? তিনটা মিলাই হবে। হ্যাঁ, তিনটা নিলেই হবে। এখন এই যে বাইরের যে ডি আছে, এটা কোন অংশ? যারা কি কোন অংশে পাস করে নাই, যারা কি কোন সাবজেক্টে পাস করে নাই, এই যে বাইরে যারা আছে, বাইরে আছে এরা কি কোন সাবজেক্টে পাস করে নাই, তাহলে এটা কি নন বলে, এটা হলো আপনার ডি। আচ্ছা, আমি কি বলতে পারি না যে বাংলায় ফেল করছে কতজন? বাংলায় ফেল, বাংলায় ফেল করছে এই সি আর ডি অংশটাকে সি। বলতে পারি। জি সি আর ডি, ডিটাও কি এরাও তো কোনো সাবজেক্টে পাস করে নাই। জি জি, সি আর ডি হবে, হ্যাঁ মানে অনলি সি আর ডি। হ্যাঁ, সি আর ডি। হ্যাঁ, তাহলে ফেল বাংলা, এটা কি সি প্লাস ডি। অনুরূপ ভাবে আমি কি বলতে পারি যে শুধু ইংলিশে পাস করছে এরা কারা? এ আর ডি হবে না? এ আর ডি না, ফেল ফেল ইংলিশ। তাহলে দেখেন এখানে প্রশ্নকর্তা আপনার কি 9টা জিনিস চাইতে পারে, 9টা জিনিস চাইতে পারে। হ্যাঁ, কিন্তু আমাদের যে আহ সূত্রটা শিখছি এখানে, এখানে যে আমরা সূত্রটা অ্যাপ্লাই করছি, এখানে কয়টা আছে? টোটাল আছে, ঠিক আছে, টোটাল আছে, বাংলা আছে, ইংলিশ আছে, বাংলা টোটাল আছে, ইংলিশ টোটাল আছে, বোথ আছে, নন আছে, ঠিক আছে। এখানে 5টা শুধু আছে, 5টা রিকোয়ারমেন্টের আমি কি অ্যান্সার দিতে পারবো। তারপরেও কি এটা একটা কি সমীকরণ, চিন্তা করেন, সমীকরণে যদি 4টার মান থাকে, 4টার মান থাকে, তাহলে কি আমি 5 নাম্বারটা আমি বের করতে পারবো, যেহেতু একটা সমীকরণ থেকে একটা অজানা মান বের করা যায়, ঠিক আছে। কিন্তু এই রিকোয়ারমেন্ট আপনার কয়টা হতে পারে? 9টা হতে পারে। তার মানে কি এই সূত্র দ্বারা আমি কি সবগুলো রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করতে পারবো না। এই জন্য সবচেয়ে বেটার হয় আপনার এই রুলের পাশাপাশি, রুলে অনেক সময় খুব সহজ হবে গ্রিড মেথডটা শেখা, ঠিক আছে। আর গ্রিড মেথডটা আপনার কি সবচেয়ে দ্রুত হয়। তাহলে চলেন আমরা গ্রিড গ্রিড মেথডে কি আছে এটা একটু দেখি। গ্রিড মেথড খুবই সিম্পল। আপনি রো বরাবর 3টা দাগ দিবেন, রো বরাবর 3টা দাগ দিবেন এবং কলাম বরাবর 3টা দাগ দিবেন। এখানে আমরা বাংলা আর ইংলিশের কথা বলছিলাম, এটা হলো বাংলা, উপরে দিবেন হলো বাংলা, আর এটা হলো বি ক্রাইম, মানে কি বাংলায় ফেল, ঠিক আছে। বাংলা না, হ্যাঁ বাংলায় ফেল। বাংলা না বা বাংলায় ফেল বলতে পারি, যেহেতু যদি পাশের কথা বলি তাহলে অবশ্যই কি ফেল হবে। হ্যাঁ, এখানে আমি ই দিলাম ইংলিশে পাস, আর এটা কি ইংলিশে ফেল, ঠিক আছে। আর এটা হলো এইটি, এই নিচের ঘরটা কি কি যাইতেছে? ইংলিশের ঘর যাইতেছে না? তাহলে টোটাল ইংলিশ, দেখেন এই ঘরটা কি যাইতেছে? ইংলিশের দিকে যাইতেছে না? ইংলিশ, জি হ্যাঁ, জি, তাহলে এখানে বসবে টোটাল ইংলিশ। টোটাল আবার এই ইংলিশ, দেখেন, হ্যাঁ এখানে দেখেন নিচের দিকে যাইতেছে, এটা কি বাংলা টোটাল। টোটাল বাংলা। হ্যাঁ, টোটাল বাংলা। আর এই লাস্টের ঘরটা হবে এই দুইটা টোটাল, টোটাল বাংলা টোটাল ইংলিশ, যতজন ছাত্র ছাত্রী এখানে অংশগ্রহণ করছে এটা হবে কি টোটালের ঘর, এটা হবে টোটালের ঘর। এখন প্রত্যেকটা অংশকে যদি আমি 1 2 3 4 5 6 7 8 আর টোটালটা হলো 9 দ্বারা ডিভাইড করে, এখন এক মানে কি বুঝাবে এগুলো আমরা একটু আলোচনা করব। দেখেন এই ঘরটাতে কি বি আর ই আছে না? দুইটাই আছে না? এই ঘরটাকে বি আর ই দুইটা আছে। জি, হ্যাঁ, তাহলে এই 1 নাম্বারটা বোঝাবে বোথ, যারা কি বাংলা এবং ইংলিশে কি যারা উভয় বিষয়ে পাস করছে, বি আর ই দ্বারা বোঝাবে বোথ। এখন আমি এই ঘরটা যদি আসি, এটা এই ঘরটাতে কি আছে? বি ক্রাইম আছে, আর কি আছে? ই আছে 2 নাম্বার ঘরটা। হ্যাঁ, তাহলে 2 নাম্বারটা কি বোঝাবে? যে বাংলায় ফেল, বাংলায় ফেল বাট কি ইংলিশে পাস। ইংলিশে পাস। তাহলে এই কথাটা আপনি কিভাবে বলতে পারেন? অনলি পাস ইংলিশ, এক্স্যাক্টলি পাস ইংলিশ, অথবা কি বলতে পারেন যে ইংলিশে পাস বাংলায় ফেল, তাই তো? জি, তাহলে আমি এটা বললাম যে অনলি ইংলিশ পাস। হ্যাঁ, অনলি ইংলিশ পাস।
বা পাশাপাশি ওই কথাটাও বলতে পারেন যে ইংলিশে পাস বাট ফেল বাংলা। আচ্ছা একটা আমরা লিখি অনলি ইংলিশ পাস বাট ফেল বাংলা। আচ্ছা 3 নাম্বার ঘরটাতে কি আছে? শুধু ইংলিশ টোটাল আছে না? আর কোনটা কি আছে এখানে? এই ঘরটাতে শুধু ই আছে। এই রো বরাবর শুধু তো ই আছে নাকি? না বাংলা আছে এই ঘরটাতে? জি শুধু হ্যাঁ ই আছে, তাহলে এই ঘরটা কি টোটাল ইংলিশ পাস। টোটাল ইংলিশ। হ্যাঁ টোটাল ইংলিশ। 3 নাম্বার ঘরটা বুঝাবে টোটাল ইংলিশ। এখন 4 নাম্বার ঘরটা কি আছে দেখেন, এখানে উপরে আছে বি আর নিচে আছে কি ই ক্রাইম। তার মানে কি বাংলায় পাস ইংলিশে ইংলিশে ফেল। হ্যাঁ, তাহলে 4 নাম্বারটা অনলি পাস বাংলা। আচ্ছা 5 নাম্বার ঘরটাতে দেখেন কি কি আছে। 5 নাম্বার ঘরটাতে আছে আপনার কি বি ক্রাইম এই ক্রাইম, মানে কি বাংলায় ফেল ইংলিশে ফেল। তাহলে এই ঘরটা কি বোঝাবে যে কোনো সাবজেক্টে পাস করে নাই, তার মানে কি বোথ ফেল, বোথ সাবজেক্ট হ্যাঁ ফেল। বোথ ফেল, হ্যাঁ নন, হ্যাঁ কোনো সাবজেক্টে হ্যাঁ। এই 6 নাম্বার ঘরটাতে দেখেন, এই 6 নাম্বার ঘরটাতে কি আছে টোটাল ই ইংলিশ ফেল। ক্রাইম আছে না? হ্যাঁ টোটাল ইংলিশ ফেল। 7 নাম্বার ঘরটাতে আছে কি শুধু বাংলা আছে না? জি হ্যাঁ তাহলে কি এটা কি হবে টোটাল বাংলা পাস। 8 নাম্বার ঘরটাতে কি আছে টোটাল টোটাল বি বাংলা ক্রাইম ফেল। আছে। হ্যাঁ টোটাল বাংলা ফেল। তাহলে টোটাল আর 9 নাম্বার ঘরটাতে কি আছে দেখেন, 9 নাম্বার ঘরটাতে আছে কি টোটাল ই আছে, আবার কি আছে টোটাল টোটাল বি আছে। বিও আছে। তার মানে কি এটা টোটাল টোটাল পাস। টোটাল হ্যাঁ টোটাল টোটাল পাস না এটা। দেখেন এটা হচ্ছে টোটাল ইংলিশ আর এটা কি টোটাল বাংলা, মানে যতজন অংশগ্রহণ করছে এখানে, ও জি যতজন অংশগ্রহণ করছে আপনার ইয়েতে তারা সবাই এখানে থাকবে টোটাল। তাহলে গ্রিড মেথডটা আমরা কি বুঝতে পারলাম, মানে এইগুলা আপনার কি রিকোয়ারমেন্ট থাকতে পারে এবং এটা কিভাবে সলভ করব আমরা একটু দেখি। ধরেন বাংলায় পাস করছে হলো টোটাল 70 জন, হ্যাঁ ইংলিশে পাস করছে আপনার টোটাল 50 জন, হ্যাঁ বোথ বোথ পাস করছে হলো আপনার 20 জন। এখন আপনাকে বললো যে কতজন কোন সাবজেক্টে পাস করে না, এটা আপনাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ জিজ্ঞেস করলো। তাহলে গ্রিড মেথড আমরা কি করব, যে কোনো একদিকে বাংলা নিব, যে নিচের দিকে কি একদিকে কি বাংলা নিব, একদিকে ইংলিশ নেব। বলেন উপরে বাংলা নিব না নিচে বাংলা নিব? এটা তো সমস্যা নেই, যে কোনো দিকে নেওয়া যাচ্ছে। হ্যাঁ যে কোনো দিকে নেওয়া যাচ্ছে। তাহলে কি এখানে বাংলায় পাস, এটা কি বিক্রম কি বাংলায় ফেল, ফেল। আর এটা কি ইংলিশে পাস ইংলিশে ফেল। আর এটা কি টোটাল, এটা টোটাল লিখলেও হবে না লিখলেও হবে, হ্যাঁ টোটাল খালি জি আমি নিচে একবারে দিয়ে দেবো। এটা ওকে বোঝার জন্য আমি টোটাল ইংলিশ লিখছিলাম, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে দেখেন 70 জন কি বাংলায় পাস করছে না টোটাল, তাহলে এটা জি কি এই যে 70 এর ঘর। আর এখানে হচ্ছে টোটাল 100 জন এখানে অংশগ্রহণ করছিল, এই তথ্যটা আমি দিয়ে দিলাম, হ্যাঁ টোটাল জি 100 জন এখানে অংশগ্রহণ করছিল। তাহলে এই ঘরটাতে কত থাকবে 100 100। হ্যাঁ এখানে যদি 70 হয় তাহলে বাংলায় ফেল কতজন 30। 30, হ্যাঁ এই 100 থেকে 70 বাদ দেব, এই দুটা যেন যোগ করে কি হয় টোটালের সমান হয়। জি হ্যাঁ ইংলিশে আপনার পাস করছে কতজন 50। 50 জন। তাহলে 100 হইতে আপনার কত লাগে? 50 লাগে আরো। হ্যাঁ 50 লাগে। তাহলে এই 250 কি হয় 100 হয়। এখন এই যে মাঝখানের 4টা ঘর আছে, এই 4টা ঘরের কি যে কোনো একটা তথ্য থাকলে আপনি আরগুলা কি বের করতে পারেন। এখানে দেখেন আপনার বোথে কতজন আছে 20 জন আছে না? জি এই এই ঘরটা কি ছিল বোথের ছিল তো, এই ঘরটা মনে আছে কি এটা বোথ। দেখেন জি জি বাংলাও জি আছে ইংলিশও আছে, দুটো কি হ্যাঁ 20 বোথ জন পাস। পাস করছে। হ্যাঁ বোথ পাস। বোথ পাস এখন 50 হইতে আপনার এখানে কত লাগে? 30।
এই গোটা তো টোটালের, তাই না? তাহলে 30, এই 30টা তাহলে কি টোটাল আপনার কি, বাংলা সরি টোটাল বাংলায় ফেল, হ্যাঁ বাংলায় ফেল, ইংলিশে টোটাল পাস হচ্ছে নিজে, বাংলায় ফেল। হ্যাঁ ইংলিশে পাস বাংলায় ফেল। তারপর দেখেন উপরে 30 আছে, নিচেও কত 30 আছে, তাহলে এখানে কত হবে? এখানে শূন্য হবে। এখানে 0 হবে। হ্যাঁ তাহলে কি সবাই অল সাবজেক্টে পাস করছে, নন মানে কি হবে এখানে তাহলে 0। আমার অ্যান্সার কি, আমি কি পেয়ে গেছি। তারপরে আপনি যদি এটা চান যে আমি এটা ফিল আপ করবো, তাহলে এখানে কত 50 হবে? হ্যাঁ 50। দেখেন এখন এই দিকেও মিলবে, ঠিক আছে, রো বরাবরও মিলবে, কলম বরাবরও মিলবে। 20 আর হলো 50 কত হয়? 70। 30 আর 0 কত? 30। আবার এইদিকে দেখেন 20 আর 30 কত? 50। রো বরাবর 50 আর 0 কত? 50। ঠিক আছে, এটা গ্রিড মেথডটা সবচেয়ে ইজি। এটা যদি একবার আয়ত্ত করতে পারেন, আপনার ম্যাথ গুলো আসলে মানে 30 সেকেন্ডে আপনার সলিউশন আসবে। ঠিক আছে, আর যেহেতু আমাদের কি গ্রিড মেথডটা লাগতেছে, যেহেতু 2x2 গ্রিড মেথডটা কি আপনার, এটা তার কোনো রুল নাই, এই জন্য আমাদের কি গ্রেডটা শিখতেই হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা 23 নাম্বার ম্যাথটা, কারো কি কোনো প্রশ্ন আছে এই মেথডটাতে? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা ওকে, তাহলে আচ্ছা ভাইয়া, এই আমাদের টু সেট প্রবলেমে আপনি বললেন যে এই ভেন ডায়াগ্রামে সবগুলা হবে না, তাই তাই আমরা গ্রিড ইউজ করব। না, ভেন ডায়াগ্রামে আপনার কি কষ্ট হবে, এটা মানে আপনার আর্ট করতে হবে, তারপরে কোনটা হিসাব টিসাব অনেক মিলাইতে হয়, এই জন্য আমরা গ্রিডটা ইউজ করব। গ্রিডটা কি আপনি বুঝেন না বুঝেন, বাহিরের চারটা কি, এই বাহিরের চারটা কি টোটাল এগুলো দেওয়াই থাকে, আর ভিতরে একটা দেওয়া থাকলে আপনি কি সহজে বের করতে পারবেন, এটা খুব দ্রুত হয়, এই জন্য আমরা কি গ্রিডটা ইউজ করব। ওকে ভাই। আচ্ছা আমাদের 22 নাম্বার থেকে শুরু করার কথা, হ্যাঁ 22 নাম্বার। আচ্ছা 22 নাম্বার কি সবাই শীট কাছে রাখছেন তো না? জি। আচ্ছা তাহলে 22 নাম্বারটা একটু দেখেন। Proof of identity of 150 people was verified. 65 of them had passport, 30 of them had passport and voter ID. However, 15 of them could not produce any document. How many of them showed up only voter ID? তাহলে আপনার এখানে হচ্ছে টোটাল হচ্ছে 115 জনের আইডেন্টিটি প্রমাণ যাচাই করা হয়েছে। টোটাল তাহলে কতজন? 115 জন। 115। হ্যাঁ, আর 65 জনের কি আছে? পাসপোর্ট আছে। পাসপোর্ট আছে কতজন? 65, 65 জন। এবং 30 জনের কি আছে? বোথ। 30 জনের পাসপোর্টও আছে, ভোটার আইডিও আছে। ঠিক আছে? তারপরে আপনার রিকোয়ারমেন্ট কি? 15 জনের কি আছে? 15 জনের কোনোটাই নাই। 15 জনের আপনার কোনোটাই নাই। পাসপোর্টও নাই, ভোটার আইডিও নাই। এবং আপনার চাইছে কি লাস্টে হাউ মেনি অফ দেম শোড আপ অনলি ভোটার আইডি। এখানে কিন্তু অনলি শব্দটা উল্লেখ আছে। ঠিক আছে? অনলি শব্দটা উল্লেখ আছে। তো অনলি ভোটার আইডি এটা আমাদের কি রিকোয়ারমেন্ট। এটা যদি রোলে করেন একটা, তাহলে আমরা কি রোলে করি। আচ্ছা অনলি কোন অংশ জানো আমাদের কি মনে আছে? এই যে এই অংশটুকু, এই অংশ আছে না, এটা জি। শুধু অনলি। আচ্ছা ভাই, এটা গ্রিডে হবে না? হ্যাঁ অবশ্যই হবে। গ্রিডে আমি তো আগেই দেখাইছি যে টু সেট প্রবলেম হবে, আর হলো 2x2 গ্রিড মেথড, এই দুইটা হবে। 3 সেট প্রবলেমটা গ্রিডে হবে না। গ্রিডে হবে না, আমরা এটা গ্রিডে করব। হ্যাঁ সমস্যা নাই। তাহলে টোটাল পাসপোর্ট, ভোটার আইডি মাইনাস বোথ প্লাস, তাহলে টোটাল হলো আমার 115। হুম, পাসপোর্ট হচ্ছে 65, ভোটার আইডি এটা আমি জানি না, বোথ হচ্ছে 30 আর নান হচ্ছে 15। তাহলে 30 থেকে 15 বাদ দিলে কত হবে? 15। মাইনাস হ্যাঁ 15। -15, -15 আপনার 65-র সাথে যদি বাদ দেন তাহলে কত হয়? 50। জি, ওই পাশে গেলে 50। 60। হ্যাঁ ওই পাশে গেলে তাহলে কি ভোটার আইডি কত হবে? 65 হবে। হ্যাঁ এখান থেকে যদি 50 বাদ দেই, জি। 65। তাহলে ভোটার আইডি আছে কত? এটা টোটাল বের হইছে। ভোটার আইডি আছে কত?
টোটাল কত জনের আছে 65 65। তাহলে অনলি ভোটার আইডি কি টোটাল থেকে কি বাদ দিতে হবে, বোথ বাদ দিতে হবে, টোটাল থেকে বোথ বাদ দিতে হবে। এটা আমরা একটু বেন ডায়াগ্রামে দেখে আসি। হ্যাঁ, দেখেন এটা আপনার কি, এটা ধরেন আপনার হলো ভোটার আইডি। তাহলে ভোটার আইডি কোন অংশ, এ আর বি অংশ না, জি টোটাল এ আর বি অংশ। এখন এখান থেকে যদি আমি বোথ বাদ দিই, বি অংশটা বাদ দিই, তাহলে তো অনলি এ পাবো নাকি, জি অনলি এটা ভাইয়া পাবো। এই জন্য আপনার এখন হলো সূত্র কি, অনলি ভোটার আইডি থাকলে 65 মাইনাস বোথ বাদ দিতে হবে। তাহলে বোথ কত, বোথ আছে হচ্ছে আমার 30, তাহলে কত অ্যান্সার হলো 35। ঠিক আছে, তাহলে এটা আমরা ভেন ডায়াগ্রামে করি। তাহলে 35 আমার কি অ্যান্সার। তাহলে পাসপোর্ট নাই, হ্যাঁ ভোটার আইডি নাই। তাহলে টোটাল হলো আমার 115 জন। ঠিক আছে, ভোটার আইডি কতজন আছে আমি জানি না, কিন্তু পাসপোর্ট টোটাল কতজন আছে এটা আমি জানি 65। নান কতজন, 15 জন, এই ঘরটা হলো নান। আর কি তথ্য দেওয়া আছে, বোধ দেওয়া আছে, বোধ কত 30। তাহলে এই ঘরটা আমি আগে বের করি। তাহলে এই ঘরটা কত হবে, ভোটার আইডি নাই 35 35 আর 15 যোগ করলে কত হবে আপনার 50 নাকি 50 জি 50। এখন এখানে 50 আছে, নিচে আছে কত 115, তাহলে এখানে কত হওয়া 65 উচিত 65। তাহলে আমাদের কি অ্যান্সার কত দরকার ছিল, এই যে এটাই কিন্তু ছিল 35টা কিন্তু দরকার ছিল। ভোটার জি আইডি কোনটা ছিল, অনলি ভোটার আইডি, এটা কি অনলি ভোটার আইডির ঘর না কোনটা, অনলি ভোটার আইডির ঘর কোনটা? আচ্ছা ঠিক আছে, আগে ফুলফিল করি। হ্যাঁ, ভাইয়া অনলি ওই ভোটার আইডি ঘর ঘর 2 হলে নাম্বার। হ্যাঁ তাহলে এখানে হ্যাঁ ওইটা 35 হবে এইটা হবে তাই 35 না, হ্যাঁ জি জি 35 2 নম্বর ঘরটা। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এখানে কত হওয়া উচিত 35 হলো, এখানে কত 35 আর 15 কত হবে 50। ঠিক আছে, তাহলে কি ভেন ডায়াগ্রাম সহজ না রোলে সহজ হয় বলেন তো? এখানে কিন্তু রিকোয়ারমেন্ট কি শুধু এই 4টা থাকে না, আরো 9টা রিকোয়ারমেন্ট থাকতে পারে। এই জন্য এখানে কি 9টা রিকোয়ারমেন্টে আপনি কি পাইতে পারেন, এই জন্য ভেন ডায়াগ্রামটা ইউজ করবেন, রোলটা ইউজ করবেন না। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা তাহলে টেস্ট নাম্বারটা দেখি, টেস্ট নাম্বারটা একটু পড়েন সবাই। In an examination, 80% of the student passed in English, 85 in mathematics, and 75 in both English and mathematics. If 40 students fail in both the subject, find the total number of the student. আচ্ছা এখানে সবগুলা তথ্য কি আছে উপরে আপনার, in an examination 80% of the student pass in English, তাহলে ইংলিশে কত পার্সেন্ট? 80% আমি যদি টোটাল 100 নেই, তাহলে এটা কি এখানে পার্সেন্টেজ দেওয়া দরকার না, ইংলিশে তাহলে কি 80 জন পাস করছে আমি বলতে পারি, জি বলতে পারি। এবং ম্যাথমেটিক্সে আপনার কতজন পাস করছে 85 85, এবং দুইটা বিষয়ে পাস করছে কত 75 75। আর হলো এই নামটা কত দেওয়া আছে, নামটা হলো ওই যে কত 40 জন না, 40 জন দেওয়া আছে। আমার হলো অরিজিনাল টোটালটা চাইছে, যে অরিজিনাল টোটালটা কত এটা আমার চাইছে। ঠিক আছে, আর এটা কতজন পাস করে নাই, ওই অরিজিনালের 40 জন পাস করে নাই। ঠিক আছে, অরিজিনালের 40 জন পাস করে নাই। তাহলে আমাদের মোট তথ্য কোনটুকু পাইছে, এইটুকু পাইছে। হ্যাঁ, মোট তথ্য আমরা এতটুকু পেয়েছি। ঠিক আছে, তাহলে এটা আমরা রোলে মনে হয় করতে পারবো নাকি, রোলে করতে পারবো। টোটাল ইংলিশ প্লাস ম্যাথ মাইনাস বোথ, প্লাস 9 হ্যাঁ তাহলে টোটাল আমার কত 100। ইংলিশ হচ্ছে 80, ম্যাথ হচ্ছে 85, বোথ হচ্ছে 75, আর নান কত এটা আমি জানি না। ঠিক আছে, তাহলে এই 85 থেকে 75 বাদ দেন কত হয় 10, 10-এর সাথে 80 যোগ করলে কত হয় 90, 100 90 100 থেকে 90 বাদ দিলে কত হবে 10। 10 হ্যাঁ, তারপরে নান মানে কত
10 10, হ্যাঁ 10। এটা কত জনে তাহলে 10 কত জনে 10 জন 100 ফেল জন করছে? হ্যাঁ, তারপরে যদি 10 হয়, 10 হয় তাহলে টোটাল কত? 10 এ 100 10 এ 100। আর টোটাল আপনার ফেল করছে কতজন? 40 এ কত সেটাই তো হ্যাঁ 40 এ তাহলে কত হবে? এটার 400 হচ্ছে 10 গুণ। তাহলে এটার কত গুণ হবে? এই 10 এর 10 গুণ হলো 100 এই পাশে। তাহলে 40 এর 10 40 গুণ হলো কত? 10 গুণ হ্যাঁ 10 গুণ কত হবে? 400। তাহলে রোলে করতে পারবো। এটা তাহলে তো আমরা গ্রেড নতুন শিখলাম। তাহলে গ্রেড অনেকের ঝামেলা হয় আসলে। গ্রেডটাই দেখি করি, হ্যাঁ? তাহলে এইদিকে আমি নিলাম ইংলিশ, ইংলিশ ফেল, ম্যাথমেটিক্স পাস, ম্যাথমেটিক্স ফেল, টোটাল। টোটাল হচ্ছে আমি 100 এ হিসাব করব। তারপর বোথে পাস করছে আপনার হচ্ছে 75। আর ম্যাথমেটিক্সে পাস করছে কতজন? 85। আর ইংলিশে পাস করছে কতজন? 80। তাহলে 80 100 হইতে কত লাগবে? 20। 85 100 হইতে কত লাগবে? 15। আগে আমি 10 বাহিরের গুলা, হ্যাঁ বাহিরের গুলা ফুলফিল করব, তারপর আমি ভিতরে আসবো। ঠিক আছে? 75 আছে, এখানে কত হলে 85 হবে? 10 10। দেখেন নিচে আছে 20, উপরে আছে 10, তাহলে এখানে এটা কত হইলে আপনারই 20? 10 হয়ে যাবে 10। তাহলে আমার এই ঘরটাই তো রিকোয়ারমেন্ট ছিল নাকি? এটাই তো নান। জি হ্যাঁ 10, তাহলে এখানে কত হওয়া উচিত? 15 হইতে 5। ঠিক আছে? তাহলে যেহেতু আমি এই সেম একই ভাবে করব, যে 10 জন যদি ফেল করে তাহলে কি হবে? টোটাল কত? 100। আর 40 জন ফেল করলে 400। কারো কোথাও সমস্যা আছে এটাই, এই ম্যাথে? না ভাইয়া এখন বিষয় হলো যে এইটা তো এর আগে করি নাই রিটেনের ক্ষেত্রে আম, আমি কি এইভাবেই করে রেখে আসবো নাকি এই গ্রিডের কথা বলতেছেন? জি 100% করতে পারবেন শুধু নিঃসন্দেহে। আমি জাস্ট আগে বলে দিব যে ই ই প্রাইমটা কি এটাই হ্যাঁ এই ক্রাইমটা আপনি বলে দিতে পারেন, সমস্যা নেই, তবে না বললেও হবে, না বললেও হবে, কারণ আপনার অ্যানসারটা হইলেই হবে। আসলে মূল বিষয়টা কি, মানে টিচার এগুলো আসলে জানে, আপনাকে ও, জানাইতে হবে এরকম না। ঠিক আছে? আর ই ই ক্রাইম এটা কি দুটো কমপ্লিমেন্ট বিষয়, এটা যারা ম্যাথমেটিক্সে পড়ছে তারা জানে। জি ঠিক আছে? তো এসব মানে চিন্তা করা লাগবে না, ইনশাল্লাহ হবে। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া এই যে এখানে পার্সেন্টেজ থাকলে কি সবসময় 100 ধরবো হ্যাঁ, কারণ পার্সেন্টেজ কততে হিসাব করা হয়? না 100। টোটালের ঘরের কথা বলছি আমি হ্যাঁ টোটাল 100 ধরে হিসাব করবেন, কারণ আমি কি পার্সেন্টেজ মানে তো আমি কি 100 এর সাথে কম্পেয়ার করতেছি। 100 এর সাথে এটা কম্পেয়ার সব করলে তো, সময় হ্যাঁ সব সময় পার্সেন্টেজ থাকলে আপনি 100 ধরে নেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মনে হয় 24 নম্বর এখন করতে পারবে, হ্যাঁ? জি ভাইয়া আচ্ছা 24 নম্বরে আপনার কি বলছে? ইন এ পার্টি অ্যাটেন্ড বাই 32 পিপল, 24 of them were students. If 12 of them were women, and if 6 of the women were students, how many of the men who attend the party were not students? এটা কি দেখেন, এটা 24 নাম্বারটা কি 2/2 গ্রিড মেথড। এটা গ্রিড মেথডে করতে হবে, এটা আপনার রুলে হবেই না। ইন এ পার্টি অ্যাটেন্ড বাই 32 পিপল। আচ্ছা ইন এ পার্টি অ্যাটেন্ড বাই 32 পিপল, তাহলে এটা কি টোটাল কত? 32 32 হ্যাঁ 32। 24 of them student, and আচ্ছা লাস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে how many of men were attend party were not student, ম্যান এবং স্টুডেন্ট। দেখেন এখানে আপনার লাস্টের লাইনটা পড়েন, হাউ মেনি অফ দ্য ম্যান হু অ্যাটেন্ড দ্য পার্টি ওয়ার নট স্টুডেন্ট। তাহলে এখানে কমপ্লিমেন্ট বিষয়টা কি হবে? দুটা বিষয় কি হবে? একটা হবে ম্যান আর একটা হবে স্টুডেন্ট। ঠিক আছে? তাহলে একদিকে নেবো ম্যান, আরেকদিকে নেবো কি নেবো? স্টুডেন্ট। স্টুডেন্ট হ্যাঁ, তাহলে এইদিকে যদি আমি ম্যান নেই তাহলে এটা কি হবে? ম্যান নট মানে কি ওম্যান। হ্যাঁ জি ওকে, তাহলে এইদিকে আমি কি নেই? যদি স্টুডেন্ট, স্টুডেন্ট নট নট। হ্যাঁ, তাহলে এখন আমরা যে তথ্যগুলো দেওয়া আছে এগুলা আমরা করি, ফুলফিল করি। আচ্ছা 24 জন আপনার কি আছে? স্টুডেন্ট আছে, তাহলে এটা আমার কি স্টুডেন্টের ঘর।
12 of them women, হ্যাঁ 12 of them were women। তাহলে কতজন আছে, উমেন আছে কতজন? এটা কি উমেনের ঘর না? এম ক্রাইমটা কি উমেনের ঘর? ম্যান নট মানে কি উমেন না? জি 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 হ্যাঁ, তাহলে এটা কি 12 আমি লিখতে পারি। and if 6 of the women were student, 6 of the women are কি স্টুডেন্ট। স্টুডেন্ট, তাহলে এখানে কি 6 হওয়ার কথা না? এটা তো উমেনের ঘর এবং স্টুডেন্টের জি ঘর, দুটাই না? দুটাই, হ্যাঁ। তাহলে এখন আমি বাকিগুলা করি। তাহলে দেখেন আগে আমি বাইরের গুলা করব। তাহলে 24 আছে আর হলো এখানে 32 আছে, তাহলে কত এখানে বসালে 32 হবে? 8 হ্যাঁ, এখানে আছে 12, এখানে আছে 32, তাহলে কত বসাইতে হবে? 20। 20 হ্যাঁ 20। এখানে আছে 6, এখানে আছে 12, এখানে তাহলে কত বসাইতে হবে? 6 এখানে তাহলে 6 আছে, এখানে আছে বাইরে আছে 8 টোটালে, তাহলে এখানে কত বসাইতে হবে? 2 2। তাহলে এখানে কত? 18 18। তাহলে আমারে প্রশ্ন চাইছে কি? প্রশ্ন চাইছে যে হাউ মেনি অফ ম্যানের ঘর, হ্যাঁ হাউ মেনি অফ ম্যান অ্যাটেন্ড দ্য পার্টি ওয়ার নট স্টুডেন্ট, ম্যান এবং কি স্টুডেন্ট নট, তাহলে কয়জন? এই ঘরটা না? এই ঘরটা কি জি ম্যানের? 4 নম্বর হ্যাঁ 4 নাম্বার ঘরটা। তাহলে 2 অ্যান্সার কত? অ্যান্সার 2 হবে 2। জন হ্যাঁ 2 জন। ঠিক আছে, তাহলে কি গ্রেডটা আপনার কি শিখতেই হবে। এই ম্যাথটা আপনি কি করবেন, ভ্যান চিত্রে করবেন, অনেক টাইম লাগবে। ঠিক আছে, জি আর ভাইয়া, ইয়েতে ঝামেলা। হ্যাঁ এই গ্রিডে করবেন, সবচেয়ে সহজ হয়। যদি ওই আপনার প্রিলিমিনারির জন্য করেন তাহলে গ্রিডে করবেন, এটা খুবই দ্রুত হয় একটু অভ্যস্ত হইলে। আচ্ছা তাহলে, আচ্ছা এটাতে কি কারো প্রশ্ন আছে এই ম্যাথটাতে? না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ওকে, ভাইয়া আগের ম্যাথটা কি সূত্রে করা যেত না? না আমি আগেই বলছিলাম যে 3 নাম্বার ইয়াতে কি বলছিলাম, যে যেটা 2x2 গ্রেড মেথড। দেখেন এই যে 3 নাম্বার 2x2 গ্রিড বা ম্যাট্রিক্স মেথড, এটা কি হবে? এটা গ্রিড বা ভেন ডায়াগ্রামে হবে, এটা রুলে হবে না। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা 25 নাম্বার তাহলে একটু পড়েন। ইন এ সার্ভে at an airport 55 travelers said that last year they had been to Spain, 53 to France, and 79 to Germany. 18 had been to Spain and France, 17 to Spain and Germany, and 25 to France and Germany, while 10 had been to all three countries. How many travelers took part in the survey? আচ্ছা তাহলে এটা কি 3 সেট প্রবলেম? হ্যাঁ জি এটা ভাই 3 সেট প্রবলেম। আমরা 3 সেট প্রবলেমের আমাদের সূত্রটা কি ছিল? টোটাল a প্লাস b প্লাস c মাইনাস সাম অফ টু গ্রুপ ওভারল্যাপ। Sum of two group overlap plus all three plus none. 3 সেটের হলো আপনার দুইটা সূত্র আপনার শেখাই লাগবে, কারণ এটা কি রুল অথবা গ্রিডে তো হবে না, রুল অথবা কি ভেন ডায়াগ্রামে করতে হবে, এই জন্য আপনার কি রুল শিখতে হবে। এটার দুইটা সূত্র আছে, আমি সূত্রের ব্যাখ্যা দিচ্ছি। টোটাল a প্লাস বি প্লাস সি, এটা আবার ওই যে অনেকে এন অফ, হ্যাঁ এ এন অন বি এন অন সি এইভাবে লেখে, তো এটা দরকার নাই, এইভাবে লেখা দরকার নাই, টোটাল সিম্পলি লিখবেন। ঠিক আছে, মাইনাস সাম অফ অনলি বা অনলি মানে কি এক্স্যাক্টলি বা আইদার, এই কথাগুলো প্রশ্নে উল্লেখ করা থাকতে পারে। হ্যাঁ, অনলি এক্স্যাক্টলি আইদার টু গ্রুপ ওভারল্যাপ, টু গ্রুপ ওভারল্যাপ মাইনাস 2 into all three.
প্লাস নান। এই সূত্রটা একটু শিখে নেবেন, ঠিক আছে? এখন আমি এটা সূত্রগুলোর একটু ব্যাখ্যা পরিচয় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সূত্র আমরা বুঝবো বেন ডায়াগ্রাম। হ্যাঁ, এটা ধরেন এ সেট, এটা বি সেট, এটা হলো সি সেট। এখন প্রত্যেকটা অংশকে যদি আমি বিভিন্ন লেটার দ্বারা নির্দেশ করি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ই, এফ, জি, আর বাইরে হলো এইচ। টোটাল টোটাল কোনটা? এই সেটে আমি যত জনে কি করছি, আলোচনা করছি, বা যতজন এখানে কাজ করছে, এটা হলো কি টোটাল। এ বি সি এবং নাম মিলা হবে কি টোটাল হবে। এর এ সেট কোনটা? এই এ বি আর কি ডি। হ্যাঁ, এ বি ডি, ই। হ্যাঁ, এ বি ডি ই, এটা কি এ নির্দেশ করবে, ঠিক আছে? বি নির্দেশ করবে কি বি সি জি ডি, ঠিক আছে? আর সি নির্দেশ করবে কি? সি নির্দেশটা করবে ডি ডি। ই এ এফ জি। হ্যাঁ, এটা নির্দেশ জি। করবে। এখন হচ্ছে দেখেন সাম অফ টু গ্রুপ ওভারল্যাপ। ওভারল্যাপ মানে কি? একটা আরেকটার উপর কি জড়াই গেছে। এখন এ আর বির মধ্যে যদি চিন্তা করি, দেখেন এই বি আর ডি অংশটা কি হয়েছে? একে অপরের উপর কি জড়াই গেছে না? এ আর ডি, বি আর ডি অংশটা। জি। তাহলে এটাকে বলা হবে, এইটুকু অংশকে বলা হবে ওভারল্যাপ, টু গ্রুপ ওভারল্যাপ। এবং বি সির ওভারল্যাপ কোনটুকু? এই ডি আর জি। এই জি। হ্যাঁ, আর এ আর সির মধ্যে ওভারল্যাপ কোনটুকু? ই আর ডি। হ্যাঁ, এইটুকু অংশ। তাহলে এইটুকু আমি বুঝলাম সাম অফ টু গ্রুপ ওভারল্যাপ। ওভারল্যাপ বললে এই অংশগুলো আমাকে নিতে হবে। আর অল থ্রি মানে কি? যেটা তিনটার মধ্যেই কমন আছে। যে তিনটার মধ্যে কমন কোনটা আছে? এই ডিটা আছে না? ডি। হ্যাঁ, ডিটা আছে। আর নান মানে কি? এই তিন সেটের বাইরে যেটা আছে এইচ, কোনটা নাই। এখন 2 নাম্বার সূত্রটা বুঝি। 2 নাম্বার সূত্রটা ইদানিং একটু আসতেছে। আগে শুধু কি এক শিখলেই হইতো। এখন আবার কি এই 2 নাম্বারটা আসে। সাম অফ অনলি বা এক্স্যাক্টলি বা আইদার টু গ্রুপ ওভারল্যাপ। দেখেন এ আর বি যদি আমি চিন্তা করি, তাহলে এই দুটা কি ওভারল্যাপ করছে কোনটুকু? বি আর ডি ওভারল্যাপ করছিল না? জি। কিন্তু এক্স্যাক্টলি দুইটা গ্রুপের মধ্যে ওভারল্যাপ করছে কি বিটা না? এক্স্যাক্টলি দুইটা গ্রুপের মধ্যে। এই ডি তো তিনটার মধ্যে আছে, দ্বিপাদ। জি, বুঝছি। তিনটার মধ্যে আছে, কিন্তু এক্স্যাক্টলি দুইটার মধ্যে ওভারল্যাপ করছে কোনটুকু? এই বি অংশ, বি। এ বি এর মধ্যে। বি, জি আর ই। হ্যাঁ, তাহলে এবং বি আর সি এর মধ্যে ওভারল্যাপ কোনটুকু? এই জি। আবার এ আর সি এর মধ্যে কি এই ইটা, ঠিক আছে? তাহলে জি। এক্স্যাক্টলি ওভারল্যাপ আমরা বুঝতে পারছি। আর এখানে যে -2 আছে, -2 অল 3 প্লাস 1, সূত্রের ব্যাখ্যায় যাব না, অনেক টাইম লাগবে। তো আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আমরা কোন সময় কোন অংশটুকুর কথা বলতেছি। তাহলে 25 নাম্বারটা এখন, 7 এয়ারপোর্ট 55 travelers said that last year they had been in Spain. তাহলে স্পেনে কতজন গেছে বলেন? স্পেনে গেছে আপনার 55। 55। হ্যাঁ, আর ফ্রান্সকে তো গেছে কতজন? ফ্রান্সে 79 79 না, 53। 53। হ্যাঁ 53 সরি হ্যাঁ 79 হ্যাঁ জার্মান। হ্যাঁ, জার্মান 79, জার্মান। আর দেখেন 18 কি করছে? স্পেন এবং ফ্রান্সে গেছে না? স্পেন জি 18 স্পেন এন্ড ফ্রান্স। ফ্রান্স। আর 17 জন কোথায় গেছে? স্পেন এবং জার্মানি। কতজন? জার্মানি। হ্যাঁ, জার্মানি। আর হচ্ছে আপনার কি জার্মানি আর ফ্রান্স আর জার্মানি গেছে কতজন? ফ্রান্স আর জার্মানি গেছে হলো 25। while 10 had been to all three countries. all three কত? 10। 10। হুম। এখন আপনার রিকোয়ারমেন্ট কি? হাউ মেনি ট্রাভেলার্স took part in the survey? তাহলে আপনার হলো টোটাল কতজন, এটা আপনার হচ্ছে চাইছে, ঠিক আছে? তাহলে আমরা কি জাস্ট এখানে এই যে অংশটুকু দেওয়া আছে যে আপনার কি স্পেন আর ফ্রান্স, এটা কি টু গ্রুপ ওভারল্যাপ না? মানে বোথ আছে না? এটা কি আমরা বুঝছি? মানে এটা কি আপনার এই বি আর ডি অংশটুকুর কথা বলতেছে না? যে এ আর বি এর কথা যখন আমি বলবো, টু গ্রুপ।
হ্যাঁ, টু গ্রুপের কথা বলতেছে, অনলি টু গ্রুপ না, ঠিক আছে, অনলি টু গ্রুপ না, টু গ্রুপের কথা বলতেছে, নরমাল টু গ্রুপের, নরমাল দুইটা গ্রুপের মধ্যে কমন অংশ যতটুকু আছে অতটুকু, ঠিক আছে। তাহলে আমরা কি প্রথম নাম্বার সূত্রটা ব্যবহার করবো নাকি এক না দুই ব্যবহার করবো বলেন সূত্র কোনটা? এক নাম্বার। হ্যাঁ, এক নাম্বারটা। তাহলে এক নাম্বারটা হলো টোটাল, এখানে আছে স্পেন, ফ্রান্স, জার্মান মাইনাস সাম অফ টু গ্রুপ ওভারল্যাপ। প্লাস অল থ্রি প্লাস নান। তাহলে টোটাল আমার চাইছে স্পেন হলো 55, ফ্রান্স হচ্ছে 53, জার্মান হচ্ছে 79, আর সাম অফ টু গ্রুপ ওভারল্যাপ হচ্ছে 18 হচ্ছে স্পেন ফ্রান্স, 17 হচ্ছে স্পেন জার্মানি, ফ্রান্স আর জার্মানি হচ্ছে 25। 25। হ্যাঁ, আর অল থ্রি হচ্ছে 10। আর এখানে নান দেওয়া নয়, নান কত তাহলে? নানটা 0। 0। হ্যাঁ, এটা বলা আছে শুরুতে। আচ্ছা, এটা নাম, এটা 0। হ্যাঁ, তাহলে আমরা হিসাব করি এখন। 55 আর হলো 53 কত হয়? 108 হয় যোগ করলে নাকি? 108, 108 এর সাথে যদি 70 যোগ করি তাহলে 178, 178 এর সাথে 9 যোগ করলে 187। আচ্ছা, এটা তাহলে এই করি 18 আর 17 কত? হ্যাঁ, এটা কি বললেন? 18 17 হচ্ছে 35, 35 আর 60, থ্যাংক ইউ। আর হচ্ছে 10। তাহলে এখানে যদি 10 আমি যদি 60 থেকে বাদ দিই 50 হয়, তাহলে 50 187 থেকে বাদ দিলে কত থাকে? 137। হ্যাঁ, 137। তাহলে এটা আমার কি টোটাল অ্যান্সার? হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা সিম্পল। জি ভাই। ওকে, 26 নাম্বারটা তাহলে একটু আমরা দেখি। এই ভাইয়া টোটাল 25 নাম্বার হ্যাঁ আমরা বলুন। ওই ভেন ডায়াগ্রামেও তো করা যায় ওইটা। হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। তাহলে আমরা হলো এই ফর্মুলা কিংবা ভেন ডায়াগ্রাম যে কোনো না ভাবে না, করব। এটা শুধু আপনার কি, হ্যাঁ, যে এটা রুলে করবেন, এটা রুলে সবচেয়ে সহজ হয়। হ্যাঁ, থ্রি সেট প্রবলেমটা রুলে করবেন, মানে আমরা আসলে কখনো এই ভেন ডায়াগ্রামটা ইউজ করব না। আচ্ছা, ভেন ঠিক ডায়াগ্রামটা আছে আমরা ভাই। সূত্র বোঝার জন্য আমরা কি ওটা দেখছি, বাট কোন কোথাও অ্যাপ্লাই করব না, ঠিক আছে। সূত্র আর হলো গ্রিডের মাধ্যমে করব। আচ্ছা, 26 নম্বরটা তাহলে কি বলছে? এ টোটাল অফ 50 employees work in a bank branch of these 22 have taken the accounting আচ্ছা course. ভাইয়া, হ্যাঁ, আমার তো ধরেন যে ইন কেস যদি সূত্রটা মাথায় নেই, ধরেন আমি আগের হ্যাঁ, থেকে ধরেন ভেন ডায়াগ্রাম করে অভ্যস্ত, ও হ্যাঁ, ভেনে পারলাম, হ্যাঁ, সেক্ষেত্রে তো আমি ভেনটা করে আসতে পারবো, তাই না? হ্যাঁ, 100%, ওকে ভাই। 100% সমস্যা নাই। এটা কি জাস্ট একটা কি অঙ্ক করার একটা উপায়, অনেক উপায় আছে, জি, তার মধ্যে আপনি একটা কি অবলম্বন করেন, সমস্যা নাই। ওকে ভাই। আচ্ছা, তাহলে 26 নম্বরে আপনার কি বলছে যে 50 জন কি আপনার ব্যাংক ব্রাঞ্চে আপনার কি চাকরি করতেছে নাকি? তাহলে টোটাল কতজন? টোটাল হচ্ছে 50। 50, হ্যাঁ, তাদের মধ্যে 22 হ্যাভ টেকেন দ্য অ্যাকাউন্টিং কোর্স। তাহলে অ্যাকাউন্টিং এ আপনার কোর্স কত জনের নিয়েছে? 22। 22, হ্যাঁ, 15 হ্যাভ টেকেন ফাইন্যান্স। ফাইন্যান্স কত নিয়েছে? 15, 15। 14 মার্কেটিং। হ্যাঁ, 14 হচ্ছে মার্কেটিং। 9 of them have take exactly true। দেখেন 9 জন কি নিছে? এক্স্যাক্টলি কথাটা কিন্তু উল্লেখ আছে। তাহলে কয় নাম্বার সূত্রটা ব্যবহার করব? 2 নাম্বার পরেরটা সূত্রটা। 2 নাম্বার। হ্যাঁ, জি, 2 নাম্বার সূত্রটা, 2 নাম্বার সূত্রটা ব্যবহার করব। হ্যাঁ, তাহলে এখানে আমি বলে দেই যে এক্স্যাক্টলি টু গ্রুপ ওভারল্যাপ, এক্স্যাক্টলি টু বলে দেই শুধু। এক্স্যাক্টলি টু, এটা
মানে তিনটা একবার যোগ করে কত 9 একবার দেওয়া আছে, সাম অফ এক্স্যাক্টলি 2 এটা 9, ঠিক আছে? বিষয়টা কি বুঝতে পারছি? মানে ধরেন এই টি আর সি আছে 3 জন, ঠিক আছে? সি আর এফ আছে মনে করেন আপনার 4 জন, জি 7 এক্স্যাক্টলির কথা বলতেছি। আবার আচ্ছা টোটালের সাথে ইয়া নেছে, প্রথমে মনে করেন সি আর এফ এর সাথে আছে, তারপর এফ আর এম আছে 4 জন, এবং লাস্ট আছে এম আর হচ্ছে সি, এম আর সি এর মধ্যে আছে 2 জন। এই 2 জন এক্স্যাক্টলি এগুলো যোগ করা কত হয়েছে 9, ঠিক আছে? এটা আপনার আলাদা আলাদা আগের অঙ্ক কি আলাদা আলাদা দেওয়া ছিল যে 18 17 25, আর এখানে কি যোগ করে কত হয়েছিল আমার 60, জি 60 হচ্ছে না? ওরা একবারে 60 ও বলে দিতে পারে, আবার কি এটা আলাদা আলাদা বলে দিতে পারে এক্স্যাক্টলি কথাটা। এখানে কি বলা আছে পরের অঙ্কটা এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি সাম অফ এক্স্যাক্টলি 2 গ্রুপ বললেন 9, এটা একবারে দেওয়া আছে, ঠিক আছে? এটা মানে যোগ করে ওরা 9 বলে দিছে। ও ম্যাক্সিমাম জি ক্ষেত্রে হ্যাঁ, জি ম্যাক্সিমাম ভাই। ক্ষেত্রে এরকম যখন 2 নাম্বার সূত্রটা এপ্লাই করতে হয় তখন এটা ওরা কি বলে দেয়। তাছাড়া মানে দাগটা হবে ডাবল, দাগটা অনেক বড় হয়ে যায়। এইজন্য ওরা এটা কি যোগ করে আপনার প্রশ্নে বলে দেওয়া থাকে, বলা দেওয়া থাকে, হ্যাঁ? এক্স্যাক্টলি 2 গ্রুপ ওভারল্যাপ, এটা তাহলে কি সাম অফ, এটা আমি বলে দিই সাম অফ এক্স্যাক্টলি 2। হ্যাঁ, পুরা টার্মটার মানই 9। হ্যাঁ, হ্যাঁ জি আপনি ঠিক বলছেন, পুরো টার্মটার মানে হচ্ছে 9, ঠিক আছে? তারপরে one of them has taken all, এবং all কতজন নিছে? একজন আপনার কি all নিছে, তিনটাই নিছে। এখন how many of the 15 employees have taken none of the course, তাহলে এখানে কি none কত এটা আমরা জানতে চাইছি, এটা word, ঠিক আছে? তাহলে আমরা সূত্রটা লিখি, টোটাল আছে হলো সি, অ্যাকাউন্টিং এ দেওয়া লাগছিল না, সি এফ এম মাইনাস সাম অফ টু গ্রুপ ওভারল্যাপ। টু গ্রুপ ওভারল্যাপ এখানে কি থাকে মাইনাস টু মাল্টিপ্লাই অল, আগেরটা যোগ ছিল, সিঙ্গেল ছিল, এটা হলো আপনার কি 2 গুণ অল প্লাস নান। তাহলে জাস্ট এখানে কি শুধু সূত্রটা অ্যাপ্লাই করছে, তাহলে এখন শুধু মান বসায়। টোটাল আমার কি 50 জনের কথা বলছে, তাহলে অ্যাকাউন্টিং বা সি এর কথা বলছে হচ্ছে 22, এফ আছে হলো আমার 15, এম আছে হচ্ছে 14, আর সাম অফ এক্স্যাক্টলি টু গ্রুপ ওভারল্যাপ এক্স্যাক্টলি, তাহলে এটা কত 9, ঠিক আছে? 9 আর 2 1, এটা ব্রেকেট দিয়ে দিই। আচ্ছা 22 আর 15 কত বলেন? 22 আর 15 টোটাল 51 টোটাল টোটাল 51। 22 জি হ্যাঁ, হিসেব আগে করে ফেলছেন, ওকে। না ভাইয়া আচ্ছা এই ঠিক তিনটা আছে, যোগ করি শুধু 51 51। এখানে তাহলে কি 9 আর 2 কত হইতেছে 11, 11 যদি 51 থেকে যদি আমি বিয়োগ করি তাহলে কত থাকে? 40 40 40 থাকে, হ্যাঁ 40 থাকে। ওই 10 40 আবার যদি 45 আমি হ্যাঁ 50 এর সাথে যদি বিয়োগ করি তাহলে কত 10 হচ্ছে? 10। তাহলে কোন সাবজেক্টে আপনার নেয় না কতজন? 10 জন, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছি? জি জি ভাইয়া ভাই। আচ্ছা ঠিক আছে, 3 নাম্বার শীটটা তো কাছে আছে নাকি? তাহলে এই শীটটা শেষ, লেকচার 2, লেকচার 3 শুরু করব। ভাই এবার এডিতে কি এই টাইপসের একটা অঙ্ক আসছিল নাকি? আপনি কি দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ ওটার সলিউশনও দিছিলাম আমি। ওটা আপনার প্রবাবিলিটি থেকে আসছিল। ও আচ্ছা। তো এই টাইপটা মাঝে মাঝে আসে, ঠিক আছে? তাহলে 3 নাম্বার শীটটা কি আপনার কি কি বিষয়ের উপর করা হয়েছে? এভারেজ আর কি এইচসিএফ এলসিএম নাকি? ফ্র্যাকশন। হ্যাঁ, আর আছে হলো আপনার ফ্র্যাকশন।
ঠিক আছে? এভারেজ এন্ড ফ্র্যাকশন। হ্যাঁ, এভারেজ এন্ড ফ্র্যাকশন। আচ্ছা, এভারেজ দিয়ে আমরা আলোচনা করব। এভারেজটা কি? আরেকটা শব্দ, এটা কি? মিন দ্বারাও বলা হয়, মিন বলা হয়। এভারেজ জি গড়, মিন। মিন মানেও গড়, এটা বলা হয়। তো এভারেজ আসলে কত টাইপের আছে এটা আমরা আগে জানবো। এভারেজটা অ্যারিথমেটিক মিন, হ্যাঁ, একটা আছে অ্যারিথমেটিক মিন, পাটিগণিত গড় যেটাই বলেন। 2 নাম্বার আছে হলো আপনার জিওমেট্রিক, জিওমেট্রিক মিন। 3 নাম্বার আছে হলো হারমোনিক মিন। এই 3 টাইপের গড় আপনার বের করতে হবে, ঠিক আছে? তো সবচেয়ে বেশি ব্যবহার আছে হলো অ্যারিথমেটিক মিনটা, ঠিক আছে? অ্যারিথমেটিক মিন আমরা যদি কি সিরিজে একটু আলোচনা করছি বা জানি, ঠিক আছে? আর এটা আপনি বলতে পারেন 90%। আর হলো জিওমেট্রিক মিনটার অ্যাপ্লাই আবার একটু বেশি বাস্তবিক জীবনে। আপনার জিওমেট্রিক মিনের বাস্তবিক এটা বেশি। যেমন কি কেউ যদি টাকা ইনভেস্ট করে, ঠিক আছে, যে একবার মনে করেন আপনার 10% 10 ইনভেস্ট করলো, আবার 20 বা মুনাফা হয়েছে, একটা কোম্পানির 10% মুনাফা হয়েছে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে 20% এবং থার্ড ইয়ারে মনে করেন যে 40%। তাহলে এই গড়টা কিভাবে হিসাব করবে? এই গড়টা হলো জিওমেট্রিক মিনের মাধ্যমে করবে, এটা সবচেয়ে পারফেক্ট হয়, ঠিক আছে? তো অ্যারিথমেটিক মিন নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনা, এই জন্য আমরা অ্যারিথমেটিক মিন নিয়ে আলোচনা করবো। জিওমেট্রিক মিনটা আসলে কিরকম, এটা আমরা একটু শর্টকাটে দেখি। জিওমেট্রিক মিনটা, জিওমেট্রিক মিন ধরেন দুইটা পদ আছে, এ আর বি, দুইটা পদ। তাহলে এই দুইটা পদের যদি আপনার মিন বের করতে বলা হয়, যে জিওমেট্রিক্যাল মিন, তাহলে এটা রুট ওভার দিবে, রুট ওভার এ বি দিবে। রুট ওভার এ বি দিলে আপনার কি হয়ে যাবে? গড় হয়ে যাবে। ধরেন একটা পদ আছে 2 আর একটা পদ আছে 4, তাহলে এটার জিওমেট্রিক মিন কত যদি আপনাকে জানতে চাই, তাহলে সুন্দর করে কি এটা 2 আর এটা 4 রুট ওভার করে দিবেন। তাহলে কত হচ্ছে আপনার 2 রুট ওভার 2, এটা হচ্ছে গড়, ঠিক আছে? আমরা অ্যারিথমেটিক কি সিরিজ দেখছি না, জিওমেট্রিক কি সিরিজ দেখছি? 2 জি 4 2 4 8। 8 16। হ্যাঁ, এই যদি বলা হয় এই সিরিজের মিন কত, এটাকে আপনাকে যদি বলে, তাহলে এটা আপনি কি দুই ভাবে করতে পারবেন। এটা কতগুলা পদ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, টোটাল 5টা পদ আছে। তাহলে সবগুলোর উপরে কি রুট ওভার দিবেন, সবগুলা পদ লিখবেন। 2টা পদ ছিল, আমরা 2টা পদের উপর রুট ওভার দিচ্ছি। যদি 3টা পদ জি থাকতো, তাহলে 3টা পদের উপর রুট ওভার দিতাম। এখানে কটা পদ আছে? 6টা আছে, 6টা আছে। এই 6টা পদের উপর আমরা রুট ওভার দেবো না, এটা হলো যে কটা পদ আছে এই কটা এখানে ইয়া দিতে হবে। 3 4 5, 5টা। 5টা আছে, হ্যাঁ 5টা আছে, হ্যাঁ? তাহলে 4 8 16 32। তাহলে এটাকে আমি আরেকভাবে লিখতে পারি, 1/5 নাকি? 1/5 জি না? 1/5। 2 আর 4 এটা করলে কত হয়? 2 আর 4 মাল্টিপ্লাই করলে কত হয়? 8 8 মাল্টিপ্লাই 8। এই 16 8 দিয়ে ভাগ করলে কত হয়? 16 কে 8 দ্বারা ভাগ করেন, কত হয়? 2 হয়, 2 হ্যাঁ 2। এই 32 কে 8 দ্বারা ভাগ করেন, কত হয়? ইয়ার 16 যে 2 আছিল, এখানে 8 লিখছি, ঠিক আছে? 2 আর 32 এ গুণ করেন, কত হয়? 64 64। 64 রে যদি 8 8 কত 8 হয়? 8 স্কয়ার 8 লেখা যায়? 8 জি 3 5 মানে 8 এটা to the power 8 এর 5 ফর্মে আনতেছে, হ্যাঁ? জি 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 8 to the power 5 আর 1/5 হ্যাঁ 8 টু দি পাওয়ার 5 আর 1/5। মানে তাহলে এটা 8 যদি, আলটিমেটলি। হ্যাঁ, গড় কত হবে? 8। আর আমরা কি শিখছিলাম যে সিরিজের গড়টা সবসময় কি থাকে? হুম মিডলে থাকে, জি মিডলে থাকে। এটা সেটা জিওমেট্রিক সিরিজ হোক, সেখানেও মিডলে থাকবে, অ্যারিথমেটিক সিরিজ হলেও সেখানেও থাকবে, আবার হারমোনিক মিন হলেও সেখানে থাকবে, এই মাঝখানেই থাকবে। দেখেন, সবসময় যে আপনার জিওমেট্রিক ইয়ার মিন চাইলে যে এখানে কি সবসময় যে এরকম সম্পর্ক থাকবে, রেশিও সমান হবে তা না। এখানে কি রেশিওটা কি আছে? সমান আছে না? জি এটা 2 গুণ, তারপরে কত? জিওমেট্রিক সিরিজ হলে রেশিওটা সেম থাকবে। হ্যাঁ সিরিজ মানে, হ্যাঁ জিওমেট্রিক সিরিজ হলে আপনার কি রেশিওটা সবসময় সেম হবে।
জি বাট জিওমেট্রিক মেনটা চাইতে পারে যেটা কি সিরিজ না, তারপরে জিওমেট্রিক জি মেন চাইতে পারে। ঠিক আছে, বিষয়টা সেক্ষেত্রে ক্লিয়ার তো? হ্যাঁ রেশিওটা সমান না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এইভাবে করব। কিন্তু যদি রেশিওটা সমান হয়, তাহলে এই আমার কি 5টা পদ নিয়ে কাজ করার দরকার নাই। এই 5টা পদ নিয়ে কাজ করা নাই। আমরা ওই যে সিরিজে কি শিখছিলাম, এভারেজ কি শিখছিলাম, যে ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড বাই 2, এটা গড় শিখছিলাম না, মনে আছে জি কি? জি জি এখানেও তাই, এখানেও আমি কি দেব, ফার্স্ট মাল্টিপ্লাই বাই লাস্ট। লাস্ট হ্যাঁ, এটা তাহলে কি করবো, আমি রুট ওভার করবো। এটা কত, 32 কে 2 দ্বারা গুণ করলে কত, 64। 64 64 এর রুট ওভার করলে কত হবে, 8 হবে। এখানেও 8 পাইছে, এখানেও কি 8 পাইছে। তো মূলত সূত্র হইলো জিওমেট্রিকের, তাহলে কি সূত্রটা কি দাঁড়াইলো, যদি 3টা পদ থাকে এ বি সি, তাহলে এখানে কি লিখবো, 3 লিখবো। যদি 4টা থাকে তাহলে এখানে 4টা কি 4 লিখবো। ডি আর লিখবো। যদি এন সংখ্যক থাকে তাহলে এখানে কি দিব, এন। ঠিক আছে, রুট ওভারে এর ভিতরে কি দেবো, এন দেবো। তাহলে এটাই হলো আমার জিওমেট্রিক মেনের সূত্র। আচ্ছা, হারমোনিক মেনে আসলে কি, কিভাবে আপনার গড় বের করতে হয় সেটা একটু দেখি। ধরেন 2টা পদ আছে, হ্যাঁ 2টা পদ আছে, এটা হারমোনিক মেন। 2টা পদ আছে, তাহলে এটার যদি হারমোনিক আপনার মেন বের করতে বলে, তাহলে এটা 2 মাল্টিপ্লাই এ বি দিবেন, আর নিচে হলো এ প্লাস বি। এটা হলো সূত্র। ঠিক আছে, হারমোনিক মিন দিয়ে আসে না, জাস্ট করে শুধু কি জানলেন, যদি 3টা পদ হয়, যদি আপনার পদ 3টা হয়, তাহলে এখানে 3 দিবেন, 3 মাল্টিপ্লাই এ বি সি। আর নিচে হবে দুইটা গুণ, গুণ করে যোগ করতে হবে, এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, এটার এত অ্যাপ্লিকেশন আমাদের নাই আর কি, মানে ব্যাংকের জব বা জব সেক্টর আসে না। তারপর আপনারা জেনে রাখলাম আর কি, যদি ভবিষ্যতে কোনো কারণে আসে তো এতটুকুর মধ্যে আসবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত সেটা হলো অ্যারিথমেটিক মিন। হ্যাঁ, তাহলে মেথড 1 দেখবো। যদি আমি বলি যে 2 4 6 8 10 12, এর গড় কত, যদি আমাকে বের করতে বলে, যদি তাহলে কি আমি নরমাল ভাবে যদি গড় বের করতে পারি, এভারেজ এর আমি এ লিখতে পারি, উপরে যদি একটা বার চিহ্ন দেই তাহলে এটা আমার এভারেজ নির্দেশ করবে। ঠিক আছে, এর উপরে বার দিলে বা যে কোনো সংখ্যার উপরে যদি আমি বার দেই, এক্স এর উপর বার দিলে এটা কি নির্দেশ করবে, এভারেজ নির্দেশ করবে। তাহলে এটার এভারেজ আমি কিভাবে বের করব, যে কটা পদ আছে সবগুলার টোটাল নেব, বা সাম অফ নাম্বার অফ টার্ম, বা সহজে বলতে পারি টোটাল। তাহলে কি বলবো, 2 4 6 8 10 প্লাস 12। আর নিচে কি নাম্বার অফ টার্ম কটা আছে, 1 2 3 4 5 এটা 6, 6টা আছে। তাহলে এটা যোগ করলে কত হবে, আচ্ছা 6টা না, এটা 7টা নেই, হ্যাঁ 7টা নেই, 7টা নিলে সুবিধা হবে। 7টা আছে, তাহলে 7টা, এটা মাঝখানে কত, 56 হবে, পরে কত হবে, যোগ করলে হবে 56, আর নিচে কত 7, তাহলে গড় কত হবে, 8। 8 হবে। ঠিক আছে, এটা হবে নরমাল মেথড, এটাকে বলা হয় এভারেজের কি নরমাল মেথড। তাহলে নরমাল মেথডটা আমরা কি পাইলাম, নরমাল মেথডের সূত্র কি, এভারেজের নরমাল সাম অফ সূত্র কি, টোটাল হ্যাঁ টার্মস হ্যাঁ হ্যাঁ, টোটাল, এক কথায় টোটাল, সাম অফ অল টার্ম, অত না বলে শুধু কি টোটাল, আর নিচে কি টোটাল নাম্বার নাম্বার অফ অফ টার্ম। টার্ম। না, এটা হলো আমাদের কি সূত্র। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি বলি যে আপনার 4 জন ছাত্রের গড় নাম্বার ধরেন হচ্ছে 15, আর 6 জন ছাত্রের গড় নাম্বার হচ্ছে 20, তাহলে এটার এভারেজ আমরা কিভাবে বের করব, এটা 4 কি গুণ 15, 6 গুণ 20, 6 এটা গুণ যোগ 20, করে তারপর 10 দিয়ে ভাগ। 10 দিয়ে ভাগ করব। তাহলে এই মেথডটাকে কি বলা হয়, অনেকে আবার এটা কি করে 15 প্লাস 20, যেহেতু কি দুইটা গড় আছে, ডিভাইডেড কি হয় 2 দিয়ে ভাগ দিয়ে দেয়। 2
দুইটা ভাগ দিতে এটা হবে না নাকি? এটা তো আর হবে না, এটা কি গড় হয়? দেখেন এখানে কত হয়, 20 আর 35 এ করলে কত হবে? 35/2 হ্যাঁ 35/2, 17.5। হ্যাঁ 17.5, 17.5। কিন্তু এটা কি ভুল, আমার কি 4 জন ছাত্রের কি টোটাল বের করে নিতে হবে, 4 জন ছাত্রের টোটাল বের করে হবে। তাহলে এভারেজটা আমি কিভাবে বের করব, যে 10 জন ছাত্রের জন্য এই 4 জন আর কি, 60, হ্যাঁ 120, 15 এটার দ্বারা গুণ করতে হবে, প্লাস কি 4 জনের টোটাল, প্লাস কি 6 জনের 6 টোটাল। জনের তাহলে টোটাল। হ্যাঁ হ্যাঁ, তাহলে 6 ইনটু কত, 20। আর নিচে হলো এটা কি 4 আর 6, 10। হ্যাঁ যোগ করতে হবে। আপনি যেটা বলছিলেন, উনি ঠিক বলছেন আর কি। তাহলে এখন কত হয়, 4 পূরণ কত হয়, 60, আর এখানে কত, 120, আর নিচে হলো 10, তাহলে কত হয় 180। 180 180। বাই 10 কত হয়, এভারেজ কত, 18। 18, জি। হ্যাঁ তাহলে এটা কি ছিল, এটা ভুল ছিল, অনেকে এটা করে, এটা করা যাবে না। ঠিক আছে, এখানে আরেকটা মেসেজ নেন, দেখেন এখানে 20 যে নাম্বার পাইছে, এদের ছাত্র সংখ্যা বেশি না 15 পাইছে তাদের ছাত্র সংখ্যা বেশি? বিট যে পাইছে তাদের ছাত্র সংখ্যা একটু বেশি, 6 হ্যাঁ জন। হ্যাঁ বেশি। তাহলে দেখেন এই গড়টা হবে, এখন এই 4 জন আর 6 জনের যখন আমি গড় বের করব, তখন দেখেন এই সেকেন্ড গড়টা আপনার কি, বা ফাইনাল গড়টা কি 20 এর কাছাকাছি হবে। এই নাম্বারটা কি 18টা কি 20 এর কাছাকাছি আছে না? জি। ফার্স্টে 4 জনের গড় ছিল 15 এবং 6 জনের গড় ছিল 20, আর লাস্ট গড়টা কত পাইছে 18। আমি বলতেছি যে 4 জনের এখানে 4 জন ছিল, যে 4 জন এখানে তো কম, আর 6 জন কি বেশি, হুম। এবং এই নাম্বারটাও কি বেশি, 20 নাম্বারটাও বেশি। এখন আপনার এই মেসেজটা দিতে চাইতেছি আমি, যে যেখানে নাম্বার বেশি হবে, এই 4 আর 6 এর মধ্যে 6 বেশি, যে নাম্বার হবে 6 বেশি, ফাইনাল গড়টা ওই নাম্বারের কাছাকাছি হবে, ফাইনাল গড়টা ওই নাম্বারের কাছাকাছি হবে। 18 কি 20 এর কাছে কত 2, আর 15 এর কাছে কত এখানে 3, তো এর কাছে কি হয়েছে 20, এই 6 জনের কাছাকাছি হয়েছে না? বেশি নাম্বার না, বেশি নাম্বার না মানে আপনি জনের কথা বলতেছি, যে বেশি মেম্বার যেদিকে আপনার গড়টাও কি যাবে সেদিকে যাবে। ঠিক আছে, আমরা কি বুঝতে পারলাম কথাটা? উপরে আছে 4 জন, নিচে আছে 6 জন, এখন গড় কার দিকে যাবে, মেম্বার যেদিকে বেশি সেদিকে হবে। মেম্বার এখানে কি নিচে হলো 6 জন বেশি, এই জন্য গড়টা কি হয়েছে 18 হয়েছে। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়েট এন্ড এভারেজের রোলটা এখন আমরা কি হয়, আমি এখন রোলটা কি করতে পারি, 4 ওয়েট এন্ড এভারেজ, এটা ডাব্লিউ দ্বারা অনেকে বলে, আপনি এ দ্বারা বললে আপনার কোনো সমস্যা নাই। এই 4টা আমি কি নেই, এন নেই, হ্যাঁ N1 আর 15টাকে কি বলবো, এটা W1 বলি, হ্যাঁ W1 প্লাস 6টাকে আমি কি N2 বলবো, N2, W2, হ্যাঁ W2, আর নিচে কি N1 plus N2। N1 প্লাস N2। তাহলে এটা আমাদের কি, ওয়েটেড মিন। হ্যাঁ ওয়েট এন্ড এভারেজের রোল। এখন 4 জন, হ্যাঁ 4 জনের গড় ধরেন 20, আর হলো 4 জনের গড় হলো 60, এই দুইটা নাম্বার। এখন এটা কি ওয়েট এন্ড এভারেজে বের করলে হবে না সরাসরি বের করলে হবে বলেন তো? 4 জনের গড় হলো 20 এবং 4 জনের গড় হচ্ছে কি 60। ওয়েট এন্ড এটা হ্যাঁ ওয়েট এন্ড এভারেজ করলে হবে, কিন্তু এখানে দেখেন কোয়ান্টিটিটা কি সেম, জি। কোয়ান্টিটিটা সেম, এই জন্য আমি এটা কি ডাইরেক্ট 20 প্লাস কত 60 দুইটা ভাগ করলেও যে গড় হবে ওয়েট এন্ড এভারেজের রুল করলেও কি হবে সেম হবে। কেন সেম হবে, কারণ কোয়ান্টিটি দুই জায়গায় সেম। ঠিক আছে, এটা কত হয় 60 আর 20 কত 80, 80 রে 2 ভাগ করলে 40, এটা ওয়েট এন্ড এভারেজে করি। ঠিক আছে, ওয়েট এন্ড এভারেজে করি, এভারেজে কত হয় আমরা একটু দেখি গড়টা। তাহলে 20 মাল্টিপ্লাই বাই 4 প্লাস 60 মাল্টিপ্লাই বাই 4 আর 4 প্লাস 4, জি ভাই, নিচে মানে 4 কমন নিলে নিচে 8 থাকবে। হ্যাঁ 4 কমন তার মানে দিলে আলটিমেটলি হ্যাঁ দুইটা কাটলে সেই একই ফর্ম হয়েছে। জি জি। ঠিক আছে,
তাহলে এটা এরকম সেম যদি আমাদের নাম্বারের ক্ষেত্রে। হ্যাঁ সেম নাম্বারের ক্ষেত্রে যদি আমাদের মানে একটু বেশি জানি আর কি, একটু বেশি জানি, তাহলে অনেক সময় কি হয়, অনেক অঙ্ক খুব সহজে করতে পারবো। ঠিক আছে, তাই হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা মেথড 1 এ কি দেখছিলাম, যে আমি নরমালি সবগুলো টার্ম যোগ করে মেথড 1 এ দেখছিলাম এভারেজ কিভাবে করবো, সাম অফ অল টার্ম, তাই না? এটা টোটাল দেখলাম, আর নিচে হলো নাম্বার অফ টার্ম, নাম্বারটা। বা এই নরমাল মেথডে কি ওয়েট এন্ড এভারেজও যায়। এখন 2 নম্বরে আমরা একটু রিভাইজ দেবো, আমরা কিভাবে গড় করতে পারি সিরিজ, যদি নাম্বারটা কি হয়ে যায়, সিরিজ হয়ে যায়। যদি নাম্বারটা সিরিজ হয়ে যায় তাহলে কি মিড ভ্যালুটাই কি এভারেজ, মিড ভ্যালুটাই কি জি, হবে এভারেজ। এভারেজ। এবারে হ্যাঁ, তাহলে এভারেজ মিন আমরা কি বলতে পারি, মিড ভ্যালু, মিড ভ্যালু, অথবা এটা কি বলতে পারি মিডল টার্ম নাকি, মিডল টার্ম। মিডল টার্ম। মেথড 3 তে আমরা কিভাবে জানাবো এভারেজ শিখছিলাম, যে এটা যদি সিরিজ হয়, যদি সিরিজ হয় তাহলে কি ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড বাই কি 2। হ্যাঁ, জাস্ট আমি কি রিকল করে দিচ্ছি। আর মেথড সবচেয়ে ইন্টারেস্টিং মেথড হচ্ছে, এটা হচ্ছে 4 নাম্বার মেথডটা হচ্ছে এভারেজ মিন। এভারেজ মিন হলো ইকুয়াল ডিস্ট্রিবিউশন, এভারেজ মিন ইকুয়াল ডিস্ট্রিবিউশন, মানে সবাই সমান পাবে, কেউ কম পাবে কেউ বেশি পাবে এরকম হবে না, সবাই সমান পাবে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা 4 নম্বর মেথডটা আমরা একটু অ্যানালাইসিস করা চেষ্টা করি, ইকুয়াল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা কি, এখানে আমাদের কি ছিল 2 4 6 8 10। দেখেন এই 10 এর থেকে আমি 4 মাইনাস করলাম, কত হলো, নিচে কত হবে বলো, 6। 6। এই যে মাইনাস 4 করছিলাম, এটা 2 এর সাথে যোগ করব, 2 এর সাথে যোগ করলে এখন বর্তমান মান কত, 6। 6। এই 8 এর সাথে আমি 2 বিয়োগ করব, এখন কত হইতেছে 6। এই 4 এর সাথে যদি আমি ওই 2টা প্লাস করে দিই তাহলে কত হবে 6, আর এই 6 6। দেখেন এখানে এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম, নিচে কি সবগুলা কি সমান পাইছে না, জি, 6 পাইছে এভারেজ। এটাকে বলা হবে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন বোঝার জন্য আসলে পরীক্ষায় কিভাবে প্রশ্ন করে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরেন 4 জনের গড়, 4 জনের গড় হইতেছে আপনার 30। ঠিক আছে, এখন এখানে একজন অ্যাড হইলো, একজন এখানে আসলো, ঠিক আছে, একজন এখানে আসলো, জি, তাহলে টোটাল কত হইলো, 5 জন হয়ে গেল। হ্যাঁ 5 জন হয়ে গেল। একজন যে আসছে সে হলো 60 নিয়ে আসছে, একজন যে আসছে সে 60 নিয়ে আসছে, তো গড়ের চেয়ে সে কত বেশি নিয়ে আসছে, 30। 30 বেশি নিয়ে আসছে। এই যে 30 বেশি নিয়ে আসলো, এটা 5 জনের মধ্যে সমান হারে ভাগ করে দিতে হবে, তাহলে নিউ এভারেজটা কি হবে, নিউ তাহলে এভারেজটা কি 30 হবে, 5 জনের মধ্যে 6। দেখেন হ্যাঁ 30 আসিল, তারপরে বেশি কত হ্যাঁ, নিয়ে আসছে 30, 30 নিয়ে কয়জনে আসছে। ভাগ হ্যাঁ কয়জনে 5 ভাগ করে জনে। নিবে, এটা 5 জনে। তাহলে 30 কে 5 দ্বারা ভাগ করলে কত হয়, 6 6। তাহলে নতুন গড় কত, 36। 36। ঠিক আছে, এটা হলো ইকুয়াল ডিস্ট্রিবিউশন। আপনার কি ওই 30 এর সাথে 4 গুণন করে টোটাল বের করে আবার 60 যোগ করে 5 দিয়ে ভাগ করব, এটা দরকার নাই। ঠিক আছে, আপনি এইভাবেও বের করতে পারেন, কোনো সমস্যা নেই, এটাও একটা রুল, এটাও একটা রুল। জি ভাই। হ্যাঁ, এখন মনে করেন যে 4 জন ছিল, হ্যাঁ 4 জনের গড় সেম 30 নেওয়া, হ্যাঁ যদি 4 জনের গড় 30 নেই, এখন একজন চলে গেছে, একজন চলে গেছে, হ্যাঁ একজন যদি চলে যায় এবং তার ছিল 60, এখন মোট কত জন আছে, 4 জন আসলে একজন চলে গেছে, এখন 3 মোট জন কত হয়ে জন গেল। আছে, 3 জন হয়ে 3 গেল। জন। দেখেন সে কত বেশি নিয়ে গেছে, এই যে 60 গড় ছিল 30 করে, সে 60 নিয়ে গেছে, কত বেশি নিয়ে গেছে, 30।
30 বেশি নিয়ে গেছে। এই যে 30 বেশি নিয়ে গেল, এখন এই কম 3 জনের মধ্যে সমান হারে ভাগ করে দিতে হবে। এই কমটা তো একজন বের করবে না, সবাই সমান হারে বের করবে। ঠিক আছে? তাহলে নিউ এভারেজ এখানে সূত্রটা কি হবে? যেহেতু 30 বেশি নিয়ে গেছে, আগে ছিল গড় 30, যেহেতু একজন কি চলে গেছে, সে বেশি নিয়ে গেছে, তার মানে কি গড় কমবে, এইজন্য মাইনাস। বেশি কত নিয়ে গেছে? 30। এখন বর্তমান কত আছে? 3 জন 10 3 জন। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি ভাগ করি তাহলে কত? 10। তাহলে নতুন গড় কত হবে? 20 হয়ে গেল। 20। 20 হয়ে গেল। এটা হলো ইকুয়াল ডিস্ট্রিবিউশন বোঝানোর জন্য বললাম। ঠিক আছে? এইভাবে আপনি অনেক ম্যাথ, মানে কোনটা দেখবেন যে 5 মিনিটে করতেছেন, আপনি রুল দেয় এটা কি ইকুয়াল ডিস্ট্রিবিউশন, যদি আপনার মাথায় খেলে এটা দেখবেন যে আপনার 30 সেকেন্ড হয়ে গেছে। পরীক্ষায় তো ভাই মাথায় খেলে না, এটাই তো সমস্যা। হ্যাঁ, মাথায় খেলে না, প্র্যাকটিস করবেন আপনি। আপনি প্র্যাকটিস না করলে যেরকম, আমি প্র্যাকটিস না করলে আমি সেরকম। ঠিক আছে? তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এরকম আমরা 4-5 ভাবে আসলে আমরা এভারেজ বের করতে পারি। এছাড়াও আরো এভারেজ আছে, যেমন স্পিডে যে এভারেজ পাবো। ঠিক আছে? তো বা মিক্সারে পাবো। ঠিক আছে? রেশিওতে পাবো, এভারেজ পাবো। ওখানে আরো আলোচনা হবে। তো এই অধ্যায়ে আসলে এতটুকুই আলোচনা। ঠিক আছে? তো এতটুকু আলোচনা। এখন আমরা তাহলে ম্যাথে চলে যাই, সেটা হ্যাঁ, 1 ওকে নাম্বার ভাই। সেটা। ঠিক আছে। আচ্ছা, 1 নাম্বার ইয়াটা কি বলছে যে সাকিব হ্যাজ থ্রাইস। আচ্ছা, এটা কি আপনাদের সেটা কি থ্রাইস আছে নাকি? থ্রাইস, হ্যাঁ, থ্রাইস। এটা টুয়াইস করে নেন। টুয়াইস। Saqib has twice the money Malik has, and Malik has 25% more money than Habib. If the average money of the pair is 380, what is the amount that Saqib has? তাহলে প্রথমে আপনার কি বললো? Saqib has twice the money Malik. এটা আমরা তাহলে কি রেশিওতে করি? তাহলে কি বলছে? সাকিব আর হচ্ছে মালিকের কথা বলছে। ঠিক আছে? সাকিবের কি মালিকের চাই কি আছে? 2 গুণ বেশি বেশি আছে না? আছে। হ্যাঁ, জি, তাহলে মালিক যদি 1 হয়, সাকিব কি হবে? 2। 2। হ্যাঁ, তারপর আবার কি বলছে যে মালিক হ্যাজ 25% মোর মানি দেন কি হাবিবের চাইতে কি আছে? মালিকের 25% বেশি আছে। আচ্ছা, 25% মানে কত? 1/4। 1/4। এই যে 25% বেশি আছে, কার চেয়ে বেশি আছে? হাবিবের চেয়ে বেশি আছে না? হ্যাঁ, এটা কি কার সাথে তুলনা করা হয়েছে? হাবিবের সাথে তুলনা করা হয়েছে। জি, হাবিবের সাথে যদি তুলনা করা হয়, হাবিব কি থাকবে? নিচে থাকবে। তাহলে এই নিচের মানটা কার? এই 4টা কার? হাবিব। হাবিবের। হ্যাঁ, হাবিবের। তাহলে এখানে মালিক ইসটু হাবিব নিলাম। আর কি বলছে? মালিক কত? 1 বেশি। তাহলে 4 + 1 কত হবে? 5। 5 হবে। হ্যাঁ, তাহলে মালিক 5 আর হচ্ছে হাবিব, না হাবিব হচ্ছে 4। ঠিক আছে? এইগুলো আপনার খাতায় করার দরকার নাই, আপনি শুধু কি বুঝলেই হলো, আপনি শুধু এটুকু করবেন। ঠিক আছে? তাহলে এখন রেশিওটা ইকুয়াল করে, সামনের চ্যাপ্টার অবশ্য রেশিও আছে, আমরা এখন কি এটা বাংলা নিচে 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 গুণ করি, পরে আমরা ব্যাপক আলোচনা করবো এটা নিয়ে। হাবিব, এই যে 3টা ইকুয়াল করে, তাহলে এই 2 আর 5 গুণ করলে কত হবে? 10। এটা হলো 10। বাংলার ধর্মত, হ্যাঁ, 10। জি। হ্যাঁ, তারপরে এই ক্রস গুণ করবো, 5 আর 1 এর 4। সাথে গুণ করবো, 5 আর 1 এর সাথে, হ্যাঁ, 5 আর জি, 1 মিডলে, হ্যাঁ, 5:4। 5 এর সাথে, আর এটা উপরে নিচে গুণ করবো, এটা হচ্ছে 4। তাহলে এর মানে কি? এই প্রথমটা কার মিন করতেছে? সাকিবের। হ্যাঁ, দ্বিতীয়টা মালিকের, আর তৃতীয়টা হাবিবের। তাহলে টোটাল কত? 19। হ্যাঁ, তাহলে টোটাল হচ্ছে 19। তাহলে এভারেজ কত? এখানে কত জন আছে? নাম্বার অফ প্রাম কত? 3 জন। 3 জন। 3 জন। তাহলে আমি কি বলতে পারি যে 90/3 এটা এভারেজ বলতে পারি? জি। এই এভারেজ বলা দেওয়া আছে আপনার কত? 380। 380। হ্যাঁ, তাহলে 9/3 ইকুইভ্যালেন্ট টু কত? 380 লিখতে পারি আমি? জি, জি। লিখতে পারি। এটা আপনি চাইলে এক্স দ্বারাও করতে পারেন। এক্স দ্বারা যদি করেন তাহলে কি ইকুইভ্যালেন্ট নেবেন না, সেটা কি সেক্ষেত্রে কি নেবেন? ইকুয়াল নেবেন।
ঠিক আছে? যদি x দেন, এখানে যদি আপনি x নিতেন বাই 3, সেক্ষেত্রে ইকুয়াল ইকুয়াল নিত। টু দিতাম। জি হ্যাঁ, ইকুয়াল টু নিত। আমি যেহেতু x নেই নাই, ইকুইভ্যালেন্ট, তো আপনি এটাও ব্যবহার করতে পারেন, এটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এটাও কি, এটা ম্যাথমেটিক্যাল সাইন। আসলে এটা কি অদ্ভুত দেখায় না যে এই পাশে 380, আবার এই পাশে কি 19/3? 19/3 কি 380 সমান হইতে পারে? না। সমান হইতে পারে না। এই জন্য এখানে ইকুইভ্যালেন্ট কি, মানে সমতুল্য আমি নিছি, ঠিক আছে? কিন্তু x নিলে অবশ্যই কি ইকুয়াল নিতে হবে। আপনি রিটেন এটাও ব্যবহার করতে পারেন, এটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি 19টা সিঙ্গেল করি আমার হিসাবের খাতিরে, তাহলে কত? 380 আর গুণন করে দিলাম জাস্ট 3। তাহলে আবার চাইছে কার বয়স? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট দ্যাট সাকিব হ্যাজ? সাকিবটা চাইছে, তাহলে সাকিবের কত? 10। 10। তাহলে 10 ইজিক্যাল টু কত? আমরা এটা বের করব। তাহলে 10 যারা যদি বের করতে হয়, তাহলে ডিভাইডেড আমি বাই 19 ইনটু 10। হ্যাঁ, এটা তাহলে টোটাল একবার করি আমি। হ্যাঁ, 380 3 19, আর এটা কত হবে? 10 হ্যাঁ, তাহলে 38 কে যদি 19 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 2 20। এখন তাহলে 200 3 600। 600 হয়ে যাচ্ছে। 200 রে 10 দিয়ে গুণ করলে 20 রে 10 দ্বারা 200, 200 3 600। তাহলে আবার সাকিব কত পাইতেছে? 600। 600 পাইতেছে। তাহলে এটা আমার অ্যান্সার। আর হচ্ছে এখানে যে আপনার 1 নম্বর ম্যাথটা হলো থ্রাইস দা করা ছিল না? থ্রাইস দেওয়া ছিল না? জি থ্রাইস দিয়েছিল। হ্যাঁ, থ্রাইস দেওয়া ভাইয়া ছিল। ওই যে হ্যাঁ, 25% ইকুয়াল টু 1/4 মাইনাস 8, ওইখান থেকে যে আপনি 5:4 লিখলেন, ওইটা আরেকবার একটু বললে ভালো হতো। আমি অত তাড়াতাড়ি ওইটা মানে আচ্ছা, ধরতে ওকে পারি না। ওকে, নো প্রবলেম, ঠিক আছে। 25% মানে কত? মানে 25% মানে 1/4। হ্যাঁ 1/4। এটা নিচেরটা উপরে কাটটা কি নির্দেশ করতেছে এটা আপনাকে বুঝতে হবে। জি জি 25% এটা হলো আপনার কি হাবিবের চেয়ে মালিকের বেশি। জি মানে কার সাথে মানে তুলনা করতেছে? হাবিবের সাথে। তাহলে নিচেরটা হবে হাবিব। ও মানে যার সাথে তুলনা করবে সে নিচে থাকবে। হ্যাঁ, সে নিচে থাকবে। এটা আমি আগেও বলছি। হ্যাঁ, এটা মনে রাখবেন, এটা অনেক কার্যকর, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। তাহলে নিচেরটা হলো হাবিব। এখন জি হাবিবের যদি 4 হয়, তাহলে মালিকের কি এক বেশি? হ্যাঁ এক বেশি, তাহলে হাবিবের যদি 4 হয় তাহলে মালিকের কত হবে? 4 + 5। 1 5। এখন কি ক্লিয়ার? জি 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 ভাই। আচ্ছা, ওকে। ওকে ভাই। ও, আর যে কথাটা বলতে চাইছিলাম, এই 1 নাম্বারটা থ্রাইস দেয়া আছে না প্রশ্নে? এই থ্রাইসটা সলিউশন দিবেন, হোমওয়ার্ক। হ্যাঁ, সলিউশন দিবেন গ্রুপে, ঠিক আছে? 1 মানে নাম্বার ম্যাথ, থ্রাইস দিয়ে করব। হ্যাঁ থ্রাইস দিয়ে করবেন। হয়তো এটা ফ্র্যাকশন অ্যান্সার আসবে, এটা করবেন। যদি এটা ভালো বুঝেন, এটা করে গ্রুপে পোস্ট দিবেন SDC 5 এ। ঠিক আছে। ওকে। আচ্ছা, 2 নাম্বারটা কি বলছে? The average age of 6 men, 8 women and 1 boy is 35 years. If the average of the men is 40 years and the average of the women is 34 years, what is the age of the boy? আচ্ছা, প্রথমে 3টা আইটেমের এভারেজ দিছে, ঠিক আছে? ম্যান কয়জন আছে? 6 জন। ওমেন কয়জন আছে? 8 8 জন। জন। হ্যাঁ, আর বয় কয়জন আছে? 1 জন আছে। এটা হলো কোয়ান্টিটি। হ্যাঁ, এই আপনার কি 6 আর 8 কত? 6 আর 8 14 আর 1 15, টোটাল 15 জনের এভারেজ কত দেওয়া আছে? 35। 35। হ্যাঁ, জি 35 দেওয়া আছে, ঠিক আছে? তারপর কি বলছে যে ইফ দ্য এভারেজ অফ দ্য ম্যান ইজ 40, এখন এই 6 জনের এভারেজ কত? 40, আলাদা 40। আলাদা ভাবে 40, এবং উমেনের এভারেজ কত? 34। এখন বয়সটা কত, বয়স কত, এটা ধরে আপনাকে বের নিতে হবে। করতে বলছে, ঠিক জি আছে? জি এই যে ওয়েট এন্ড করতে হবে ভাই এখানে। হ্যাঁ, আপনি যদি চান যে এটা আমি কি নরমালও করতে পারবেন, যে প্রথমে জি আপনি কি টোটাল বের করে নিতে পারেন, যে টোটাল আপনার বয়স, ওদের কি বয়স জানতেছে না? হ্যাঁ, টোটাল বয়স। এজ। হ্যাঁ, টোটাল এজ কত হবে? 35 মাল্টিপ্লাই বাই কত? এই 15। 15, হ্যাঁ 35 15। হ্যাঁ? 15 জনের কত আছে? 35। হ্যাঁ 15, সরি 15 জন আগে লেখা ছিল। হ্যাঁ, এভারেজ মাল্টিপ্লাই বাই নাম্বার অফ ট্রাম্পস। তাহলে এটা গুণ করলে কত হবে?
আচ্ছা, এটার স্পিড ক্যালকুলেশন একটা ইয়ার দারুণ একটা মেথড আছে। এই 35 আর 15 বা 45 20 25, হ্যাঁ, এরকম স্পিড এন্ড ক্যালকুলেশন এটা করি, হ্যাঁ। 25 কে স্কয়ার করলে কত হবে? 25 কে স্কয়ার 625। 625, এটার সাথে হবে 10 স্কয়ার। তার 625 মাইনাস 100 কত হবে? 525। তার মানে এটার হবে 525। এটা একটু আমি ব্যাখ্যা করি, হ্যাঁ। দেখেন 35 মাল্টিপ্লাই বাই 25, এই দুটার ব্যবধান কত? ভাই 10। 15 এখানে। না না, সরি 15 হবে, হ্যাঁ। থ্যাংক ইউ। তাহলে 35 আর 15 এর ব্যবধান কত? গ্যাপ কত? 20। 20। এখন 20 কে অর্ধেক করবেন, 20 কে অর্ধেক করলে কত হয়? 10। 10। তাহলে এই 10 25 এর সাথে 35 এর সাথে আপনি কি বিয়োগ করবেন? বিয়োগ করলে কত হয়? 25। 25 হয় না? তো এখন এই যে জি। দুটোর মধ্যে গ্যাপ ছিল 20, এইদিকে গ্যাপ আছে কত? 10, আবার এদিকে গ্যাপ কত? 10। দুদিকে কি গ্যাপ 10 না? জি। 10। তাহলে এটা আপনি কি করবেন, যে আপনি যে এভারেজ পাইছেন, এভারেজ স্কয়ার করবেন, মাইনাস কি করবেন, যে গ্যাপ পাইছেন, দুই দিকে যে গ্যাপ পাইছেন সেটা করবেন, স্কয়ার করছেন। ঠিক আছে? এটা আসলে কেন হয় আমরা একটু দেখি। দেখেন 35 15, 35 কে আমি কি লিখতে পারি? 25 প্লাস 10 লিখতে পারি 35 কে। জি ভাই পারি। জি। আর 25 মাইনাস 10, এই 15 কে আমি এটা লিখতে পারি। হ্যাঁ পারা যায়। হ্যাঁ। এখন দেখেন এটা হলো এ, এটা হলো বি, এটা হলো এ, এটা বি। এখন কি এ প্লাস বি এ মাইনাস বি সূত্র পড়ছে? স্কয়ার মাইনাস বি স্কয়ার। জি ভাই। হ্যাঁ সূত্র, হ্যাঁ সূত্র যদি পড়ে তাহলে কি হবে? এ স্কয়ার মাইনাস স্কয়ার। বি স্কয়ার। তাহলে আমি এটাই করছি, ঠিক আছে? ক্লিয়ার? জি ভাই। এইভাবে আপনি মানে ওই দুইটা মাল্টিপ্লাই করার সময় অনেক সময় কষ্ট হয়। এটাকে বলা হয় এভারেজ মেথড। ঠিক আছে? এরকম মনে করেন যে 14 16 পাইছেন, ঠিক আছে, ঘ্যাট করে 15 স্কয়ার করে দিবেন, 15 স্কয়ার করে 1 স্কয়ার। আপনারা কি দ্রুত বর্গ করতে পারেন? দ্রুত বর্গ করতে পারলে তাহলে এই মেথড গুলো ইউজ করবেন ক্যালকুলেশন, হ্যাঁ, তাহলে অনেক মজা পাবেন আসলে। আচ্ছা ঠিক আছে, তাহলে টোটাল হলো আমার 525। তাহলে বয়ের টোটাল কত? সরি, টোটাল ম্যানের কত? ভাই আপনি কি প্রথম দিকে স্পিড ক্যালকুলেশনের কোনো ক্লাস নিয়েছেন নাকি? না, প্রথম থেকে নেই নাই, এটা তো রিটেন মানে আপনার ওই প্রিলির জন্য হলে আপনার স্পিড ক্যালকুলেশনের ক্লাস দিয়ে শুরু করি আসলে। ও আচ্ছা ঠিক আছে। ভাই রিটেনের ক্ষেত্রেও তো আমাদের স্পিড ক্যালকুলেশন দরকার হয় কারণ সময় তো কম। হ্যাঁ হ্যাঁ, এটা একটা পার্ট। আপনি যদি রিটেন বা প্রিলিতে ভালো করতে চান তা আপনার অবশ্যই স্পিড ক্যালকুলেশন লাগবে, আর লাগবে জি। অ্যাপ্রোচ। স্পিড ক্যালকুলেশন লাগবে। আপনি আপনি ম্যাথ পারেন ঠিক আছে, কিন্তু স্পিড ক্যালকুলেশন না পারলে তো আপনি হয় না আগাতে ভাই, পারবেন এখন না। যে 30টা করে হ্যাঁ ম্যাথ হ্যাঁ দিচ্ছে ইয়েতে প্রিলিতে, আবার রিটেনেও ধরেন হ্যাঁ মার্কস কম হ্যাঁ, কিন্তু ম্যাথ বেশি। ম্যাথ বেশি। তো আচ্ছা ঠিক আছে, এক সময় তো করা যাবে, আস্তে আস্তে শিখলাম, হ্যাঁ। জি ভাই। কোর্স শেষ করেন, ইনশাল্লাহ লাস্টের দিকে মাঝে মাঝে যে যখন যেটা আসবে আমি ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা তাহলে টোটাল ম্যান কত? 40, 6 জন। 15 হ্যাঁ 200। ম্যান 6। হ্যাঁ টোটাল উম্যান কত? টোটাল ম্যান 34, হ্যাঁ 8। 8 করলে কত হবে? 30 এর সাথে 8 গুণ করবেন, 30 এর সাথে 8 গুণ করলে কত? 3 8 24, 240। 240 এখন 4 এর সাথে 8 গুণ করেন, 4 এটা কত? 32। 32। মানে 72 হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ, তাহলে কত? 272। 72। হ্যাঁ, এরকম 4 8 32, 2, তারপর 3 8 24, এভাবে না। যদি আপনি রাইট হ্যান্ড সাইড থেকে হিসাব করতে পারেন তাহলে সেই হিসাবটা আসলে দ্রুত হয়। আর বয়টা কি সেটা চাইছে। তাহলে এই টোটাল থেকে 500 ইয়ার থেকে যদি মেইন টোটাল থেকে যদি আমি টোটাল ম্যান প্লাস টোটাল উম্যান প্লাস বয়, এটা সবগুলা কি টোটাল যোগ করলে তো এই টোটাল পাবো নাকি? জি। আমার কি দরকার? বয় দরকার। বয়টা আমি কি বাম পাশে রাখলাম, তাহলে কি
525 মাইনাস ওইটা হবে ভাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা একবারই লিখি, যেহেতু এটা আমরা ওয়েট এন্ড এভারেজই করবো। 525 আর এটা যোগ করে বলেন একদম, এই দুটো কত হয়? 500 কত, 200 আর 200 কত, 400। 400, হ্যাঁ হ্যাঁ 200 510 200 12 হবে ভাই। হ্যাঁ 512, ঠিক আছে। তাহলে 525 থেকে 512 দিলে কত, 13 থাকবে। তাহলে বয়ের কত, 13। ঠিক আছে, তাহলে এটা আমরা মূলত মেথড 2 যেটা কি ওয়েট এন্ড এভারেজ, এটা সবচেয়ে দ্রুত হবে। ঠিক আছে, মেথড 2 তো সবাই করবেন আর কি, ওই ভেঙে ভেঙে করার দরকার নাই, বুঝে বুঝে। তাহলে ওয়েট এন্ড এভারেজ যদি আমি বলি, তাহলে W1 N1 প্লাস W2 N2, N2 হ্যাঁ W3 3 N3, যেহেতু N3, যেহেতু এখানে কি তিনটা উপাদানের কথা বলা আছে, জি এখানে N1 প্লাস N2 প্লাস N3। হ্যাঁ এই এভারেজ কত, টোটাল এভারেজ কত ছিল আপনার? 35। হ্যাঁ 35। হ্যাঁ হেল্প করেন আমার একটু, হ্যাঁ। তারপরে এটা যদি আমি কি প্রথমটা যদি এটা আসলে ম্যান দ্বারাই লিখলে ভালো হইতো, হ্যাঁ M1 এরকম লিখলে ভালো হইতো। তাহলে ম্যান আসলে কয়জন? ম্যান 6, 6। আর হচ্ছে এদের গড় ছিল কত, 40 নাকি? জি হ্যাঁ। তারপর উমেনের গড় ছিল আপনার কত, 34। আর সংখ্যা ছিল কয়জন, 8 জন। আর বয় ছিল কত, বয় ছিল, এটা আমরা কি জানি, এটা বি লিখলাম, হ্যাঁ W3 এর পরিবর্তে বি লিখলাম। আর N1 কি 1। তাহলে নিচে হলো 6 যোগ 8 যোগ 1 15, হ্যাঁ। তাহলে সেই একই ফর্মে আসছে, হ্যাঁ 35 মাল্টিপ্লাই বাই কত, 15। আর জি এটা কত, 240, আর এটা 272 প্লাস বি। তাহলে এখান থেকে আমার বি কত আসবে, 13 আসবে। তাহলে আমরা এটা ওয়েট এন্ড এভারেজ সূত্র করবো, হ্যাঁ জি ভাই। ওকে। আচ্ছা তাহলে 3 নাম্বারটা দেখেন, average mark obtained by 300 students in a class is 80। তাহলে কি 300 জন ছাত্রের আপনার এভারেজ কত দেওয়া আছে, 80 দেওয়া আছে, হ্যাঁ। এখান থেকে কি করলো আপনার, when 10% of the student are excluded from the group, তার 10% এখান থেকে কি গেছে, 10% চলে গেছে, বাইরে হ্যাঁ হ্যাঁ। 300 10% কত, 30% অফ, 30 হ্যাঁ 10, মানে কি এক ঘর কি করবেন, বামে বামে নেবেন, তাহলে 30 হয়। তাহলে এই 30 যদি মাইনাস করি, 10% যদি চলে যাওয়ার পরে, তাহলে এখন প্রেজেন্ট কতজন, 270 হ্যাঁ 270 জন। এই 270 জন, হ্যাঁ হ্যাঁ। তারপর কি বলছে দেখি, ফ্রম দ্য গ্রুপ দ্য এভারেজ মার্ক অফ রিমেইনিং স্টুডেন্ট ইজ 85। তাহলে কতজন আছে 270, এদের এভারেজ কত, 85, হ্যাঁ রিমেইনিং স্টুডেন্ট 85, এটা বলে দেওয়া আছে। তাহলে 270 জনের 85। প্রথমে আমরা ডাটা তৈরি করতেছি, হ্যাঁ মানে সহজে বোঝার জন্য। ফাইন্ড এভারেজ মার্ক অফ দ্য 10% অফ স্টুডেন্ট এক্সক্লুড ফ্রম দ্য গ্রুপ, এক্সক্লুডেড ফ্রম দ্য গ্রুপ। এখন যারা যে এই 10% মানে 30 জন চলে গেছিল, তাদের গড় কত সেটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে টোটাল কত, প্রথমে আমরা বের করি টোটাল। 300 জনের টোটাল কত, 300 জনের আর হলো নাম্বার অফ ট্রাম, এটা কি, হ্যাঁ তাহলে কত, 80। এটা হলো টোটাল। 2400 আচ্ছা ঠিক আছে, হিসাব করে আমরা বের করে রাখি। 3 × 2400। তারপর যারা আছে, যারা যে আছে আপনার টি এ দ্বারা এটা ইন্ডিকেট করলাম, এটা আসলে যারা আছে ইনক্লুড দিলে ভালো হতো, টি আই, হ্যাঁ টি আই তে, তার মানে আপনার সাইন দ্বারাই বুঝবেন। টি আই তার আছে, কতজন আছে, 270, এদের গড় কত, 85, 85 হ্যাঁ। এখন এটা গুণন করেন, কত হয়, আচ্ছা এটা গুণন করবো না, গুণন ঝামেলা, এটা এইভাবেই রাখলাম। আর হচ্ছে গড় কত, কত জনের চাইছে,
যারা চলে গেছে তাদের 13 average জনের। হ্যাঁ তাদের এভারেজ চাইছে আসলে। যারা চলে গেছে তাদের গড় চাইছে, ঠিক আছে। তাহলে আমরা সূত্র লিখি, টোটাল হচ্ছে টোটাল আচ্ছা টোটাল থেকে যদি আমি যারা আছে তাদের যদি বাদ দেই তাহলে কাদেরটা থাকবে, এখানে কারটা থাকবে বয়সটা, এই 2400 থেকে 30 যদি জন। এটা হ্যাঁ 30 জনের মার্ক থাকবে নাকি 30 জনের, জি। তাহলে এই 30 জনের যে মার্কটা আছে এটাকে যদি আমি যদি কতজন আছে চলে গেছিল কতজন 30 জন, এই 30 দ্বারা যদি ভাগ করি তাহলে কি তাহলে পাবো, এই 30 এভারেজ। জনের গড় পাবো। হুম। আচ্ছা এটা আমি এই দ্বারা করলাম যে কোয়ান্টিটি এই দ্বারা indicate করলাম total। তাহলে টোটাল হলো আমার 300 into 80 মাইনাস টিআই হলো 270 মাল্টিপ্লাই 85, এটা হলো যারা চলে গেছে তাদের এভারেজ। আর এখানে নিচে ভাগ হলো টি, এটা নিলাম হলো 30 জন আছে। দেখেন এখান থেকে কি 30 কমন নেওয়া যায় দুই পাশ থেকে, 30 যদি কমন নেই তাহলে এখানে কত থাকে 10 পূরণ 80, এখান থেকে 30 যদি কমাই এখানে কত থাকবে 9। আচ্ছা এই দুইটা থেকে কি 30 কমনটা বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ এখন এই 30 আর 30 যদি আমি কেটে দেই তাহলে আলটিমেট কত হচ্ছে এখানে 800, হ্যাঁ? আর এটা গুণ করলে 5 নং কত 45, 4 8 নং 72, 72 আর 4 কত 76, তাহলে 800 থেকে যদি 765 বাদ দিই তাহলে এভারেজ কত পাইতেছি আমরা 35। তাহলে 35 কি এটা কি কাটটা বের হলো বয়েরটা বের হলো না, জি। এটা কি কোনটা করতেছে? যারা চলে গেছে তাদের কি তাদের 35 গড়, হ্যাঁ যারা চলে গেছে তাদের গড়। আচ্ছা ঠিক আছে, এটা মেথড 1, এটা আসলে এত অভ্যস্ত না আমি, এই জন্য একটু ঝামেলা হয়েছে, হ্যাঁ? ঠিক আছে এটা আমরা মেথড 2 তে করি, মেথড 2 তে করি। দেখেন 10% চলে গেছে, 10% চলে গেছে তার মানে কি উপরে কত 1 নিচে কত 10, 10% মানে এটা বুঝি। জি। এখন যে 10% চলে গেছে কোথা থেকে চলে গেছে, মূল যে স্টুডেন্ট ছিল সেখান থেকে চলে গেছে, তাহলে নিচেরটা কি অরিজিনাল কোয়ান্টিটি, নিচেরটা অরিজিনাল। 10% চলে গেছে এটা কোথা থেকে চলে গেছে, অরিজিনাল থেকে চলে গেছে নাকি? জি। চলে কতজন চলে গেছে 10% চলে গেছে, তাহলে কি 10-এ কি একজন চলে গেছে, এটা কি বলতে পারি? জি বলা যায়। অরিজিনাল যদি 10 হয় তাহলে একজন কি চলে গেছে সেটা কি 10% হয় নাকি? একটু বুঝে বলেন। 10% মানে 1/10, ঠিক আছে, তাহলে যদি 10 যদি হয় অরিজিনাল আর 1 তাহলে কি হবে একজন চলে গেছে এক্সক্লুডেড, এটা কি বুঝি? জি ভাইয়া বুঝি। হ্যাঁ বুঝি। তাহলে আছে কয়জন, এখন আছে কয়জন স্টে কয়জন? 9 জন। 9/10। না না 9/10 না, 9 জন আছে। আমরা এটা ফ্র্যাকশনে করব না, এটা আমরা কি ইন্টিজার নাম্বার নিয়ে করব, এটা শুধু বোঝার জন্য এখানে দিছে। তাহলে লিস্টে কতজন 9 জন, অরিজিনাল হলো 10 জন, এখন কি অরিজিনাল হলো 10 জন, স্টে আছে 9 জন আর এক্সক্লুডেড কত একজন। একজন। এখন এইটা এই হলো আমার ফিগার, ঠিক আছে। এখন আমি একদম আকারে বের করব, ইয়ার
ওয়েটেন এভারেজ আপনি ইচ্ছা করলে এখানে এই করতে পারেন, ইউজ করতে পারেন, সমস্যা নাই। তাহলে টোটাল কতজন? প্রথমে কতজন ছিল? 10 জন। এই 10 10 জন জনের, হ্যাঁ 10 জনের এভারেজ কত? 80 টোটাল। এটা কত হলো আমার অরিজিনাল টোটাল? চলে গেছে কয়জন? চলে গেছে একজন। একজন আছে কয়জন? আছে কয়জন? 9 জন 9 জনের গড় কত? 85। 85 হ্যাঁ, এখন যে আপনার 10 জন থেকে 9 জন বাদ দিলাম, তাহলে কয়জনের থাকবে? কয়জনের ইয়া থাকবে, মার্ক থাকবে এখানে? একজনের একজনের থাকবে। তাহলে ডিভাইডেড বাই কত? ওই যে একজন আছে, এই একজনের ভাগ। এটা তাহলে কি একজনের এভারেজ বের হবে? টোটাল 10 মাল্টিপ্লাই বাই 80, এটা কি টোটাল? এটা কি পাইছি আমি? টোটাল পাইছি। টোটাল থেকে কি বাদ দিছি? যারা আছে, যারা আছে 9 জন আছে, 9 জনের কি গড় মার্ক। টোটাল থেকে যদি আমি যারা আছে তাদের মার্ক বাদ দেই, তাহলে যারা চলে গেছে তাদের মার্ক থাকবে এখানে পড়ে, নাকি? বিষয়টাকে বুঝি না আরো ভেঙে করব? একটু রেসপন্স করেন, হ্যাঁ। আচ্ছা, টোটাল 10 জন, 10 জনের এভারেজ কত? 10 জনের এভারেজ 80। তাহলে টোটাল মার্ক কত? 800। এখন চলে গেছে যারা আছে, আছে কয়জন? 9 জন। 9 জনের এভারেজ কত? 85 85। হ্যাঁ 85। এই দুইটা গুণ করলে কত হবে? আগের ইয়ে আমরা গুণ করছিলাম, হ্যাঁ 65। হ্যাঁ 765। এখন এই টোটাল থেকে যদি স্টে করছে যারা, তাদের যদি বাদ দিই, মার্কটা বাদ দিই, তাহলে কাদের মার্ক পড়ে থাকবে? যে চলে গেছিল একজন যে চলে গেছে। তাহলে এক্সক্লুডেড কতজন? এক্সক্লুডেড টোটাল কত? এক্সক্লুডেড টোটাল কত? এই 800 একজন। না, এক্সক্লুডেড টোটাল একজন, কিন্তু একজনের মার্ক কত এখানে? 800 মাইনাস 765 হ্যাঁ, কত? 35 35। এটা আমি একবার করতে দিচ্ছি, যেখানে এভারেজ যে কয়জন আছে তার এভারেজ বের করব। তাহলে 10 মাল্টিপ্লাই বাই কত? 80। এটা গুণ করলে এটা কি টোটাল পাইলাম। টোটাল কত মার্ক আছে বা ই আছে, ঠিক আছে, সেটা পাইলাম। মাইনাস করলাম যারা আছে তাদের মার্ক বাদ করলাম। তাহলে পরে আছে কি? এখানে বিয়োগ করলে পরে আছে যারা চলে গেছে তাদের মার্ক। এখন কয়জন চলে গেছে? একজন চলে গেছে। যে কয়জন চলে গেছে ওরে যদি ওই কোয়ান্টিটি দ্বারা ভাগ করি, তাহলে কি পাবে? এভারেজ এভারেজ পাবো। তাহলে এখানে এভারেজ কত হবে? 35। এখন যদি 35 দুইজন চলে যাইতো, এখানে কি ডাইরেক্ট কি লিখতাম? 2 2 লিখতাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এটা আরেকটা মেথডে করার চেষ্টা করি। প্রথমে আসছিল 300, ঠিক আছে, 300 হলো 80 মার্ক। চলে গেছে হইতেছে 10%, 10% মানে হলো 30, আর আছে হলো 270। এদের মার্ক হলো 85। আপনি মনে করেন এটা টাকা, এই 80 এটা হলো টাকা, ঠিক আছে, 85 এটা হলো টাকা। 300 জনের এভারেজ হলো 80, তার মানে কি প্রত্যেকে কত করে আছে? কত টাকা করে আছে? 80 টাকা করে আছে, এটা বুঝি। জি জি 80 টাকা করে আছে। এখান থেকে আপনার হলো মাইনাস 30 জন চলে গেছে। 30 জন চলে গেছে। এখন এই 270 জনের এভারেজ কত হয়েছে? 85। এটা ইকুয়াল ডিস্ট্রিবিউশনে আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তার মানে এখন আছে কতজন? 85 জন। আগে আসলে এভারেজ 80, এখন হয়েছে 85, ঠিক আছে। এভারেজ কি হয়েছে? বাড়ছে না? এভারেজ জি কত হয়েছে? এভারেজ কত বাড়ছে? 5 বাড়ছে। 5 যদি বেড়ে থাকে কেন বাড়ছে? এই 30 জন চলে যাওয়ার কারণে বাড়ছে। তাহলে নিশ্চয়ই 30 জন কি কম টাকা নিয়ে চলে গেছে। 80 টাকা নেওয়ার পরিবর্তে কি আরো কম টাকা নিছে। এই জন্য তো 270 এভারেজ বাড়ছে, নাকি? জি ভাইয়া হ্যাঁ। আচ্ছা, আরেকবার আমি বলি। তো 300 জনের এভারেজ হলো 80। 80 মানে বুঝতেছি যে 300 জনের প্রত্যেক জনের কাছে 80 টাকা করে আছে, ঠিক আছে। এখান থেকে 30 জন চলে গেছে, এখন বর্তমান আছে হলো 270 জন। কিন্তু এভারেজ 80 থেকে বাইরে কি হয়েছে? 85 হয়েছে। এই যে 30 জন চলে গেছে, তারা কি, তার মানে কি 80 টাকা করে নেয় নাই, তারা কি আরো কম টাকা নিয়ে গেছে, 60 টাকা 70 টাকা এরকম করে নিয়ে গেছে। এই জন্য তো যারা আছে তাদের এভারেজ কি হয়েছে? বেড়ে গেছে, তাদের এভারেজ হ্যাঁ বাড়ছে।
তাহলে তারা টোটাল কত টাকা রাখা গেছে? এই 30 জন তারা টোটাল কত টাকা রাখা গেছে? একজনের বাড়ছে কত টাকা? এই 270 একজনের বাড়ছে কত টাকা? 5 টাকা 5 গুণ 30 না না, একজনের বাড়ছে 5 টাকা। এখানে টোটাল কত জনের বাড়ছে? 270 জনের বাড়ছে না? 270 জি 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 তাহলে 270 জনের বাড়ছে না? এই টাকাটা বাড়ছে না? জি এই টাকা তারা তারা কি এই 30 জন কি রাখা গেছে নাকি? বলতে পারি? জি ভাইয়া বলতে পারি। কিন্তু এই 30 জনের আগে কত ছিল? এই 30 জনের আগে কত করে ছিল? 80 টাকা হ্যাঁ, 30 জনের আগে কত টাকা করে ছিল? 80 টাকা করে ছিল। 80 টাকা করে ছিল। আগে ছিল একজনের 80 টাকা করে। আগে তাদের ছিল 30 পূরণ 80। এটা তাদের কি টোটাল টাকা ছিল নাকি? এটা কি বুঝি? 30 জনের যা এখান থেকে আমি বলি যদি একজনের কি 80, 2 জনের 80, 3 জনের 80, সবারই 80 টাকা করে। এখন আমি আগের হিসাব করতেছি যে 30 জনের আগে কত ছিল? 30 জনের আগের একজনের 80, তাহলে 30 জনের কি 30 পূরণ 80 ছিল। 30 পূরণ 80 ছিল এবং তারা কি কত টাকা দেয়া গেছে? এই টাকা তারা কি দেয়া গেছে? এই 270 জন আছে তাদেরকে দেয়া গেছে। তাহলে এখন বর্তমান টাকা আছে কত টাকা? বলেন, এটা আমি হিসাব করি। তাহলে 30 এর সাথে 80 যদি গুণ করি তাহলে কত হয়? 2400 না 32 3 8 2400 হ্যাঁ, 3 আটা 2400। আরে 5 এর সাথে 27 ইয়া করলে কত হয়? 13। 5 সাথে কত? 35। 3 10 13 1350। তাহলে এই 30 জন আপনার কত টাকা নিয়ে গেছে? 2400 থেকে 1350 টাকা বাদ দেন, কত হয়? 2400 থেকে প্রথমে 1400 বাদ দেন। 1400 বাদ দিলে 600 আর হলো 400 1000। কিন্তু বাদ দেওয়ার কথা হলো 1350 বাদ দিছে 1400। তাহলে কত হবে? 1050 হবে না? জি ভাইয়া 1050। তাহলে তারা কত টাকা নিয়ে গেছে? 1050 টাকা নিয়ে গেছে, আমরা বলতে পারি? টোটাল 30 জনের কাছে এখন কত আছে? এই 30 জনের কাছে এখন বর্তমানে কত টাকা আছে? 1050 টাকা, বলতে পারি? এখন আমি আরেকবার বলতেছি যে একজনের কাছে আছে 80 টাকা, ঠিক আছে? তাহলে 30 জনের কাছে আছে কত আছে? এটা তাহলে 30 জনের টোটাল। এটা হবে 30 জনের টোটাল। এটা হবে 30 জনের টোটাল। আর 30 জনের টোটাল এখন চলে গেছে একটা গ্রুপ থেকে, বড় গ্রুপ থেকে চলে গেছে। তারা কি চলে যাওয়ার কি করছে? তারা জরিমানা দিছে। জরিমানা দিছে যে 80 টাকা করে আছিল, তো তোমরা কিছু টাকা করে দিয়ে যাও। কত টাকা দিছে? যে এই 270 জনরে একজনে 5 টাকা করে দিছে। একজনে 5 টাকা করে জরিমানা দিছে। ঠিক আছে? তাহলে 270 জনে কত? 1350 টাকা তারা জরিমানা দিয়ে গেছে। 2400 থেকে 1350 টাকা। 2400 টাকা ছিল, 1350 টাকা জরিমানা দিছে। এখন তাহলে আছে কত? 1050। এখন যদি আমি এভারেজ বের করি তাহলে কি টোটাল কত আছে এখন? টোটাল আছে 1050 30 জনের। আর নিচে কি নাম্বার অফ ট্রাম? নাম্বার অফ ট্রাম। তাহলে টোটাল আছে হলো 1050 আর নাম্বার অফ ট্রাম কত? 30। তাহলে এই শূন্য যদি কাটে আর 30 দ্বারা যদি 105 কে আমি ভাগ করি তাহলে 3 3 9 আর 15 5 35। আচ্ছা, বিষয়টা মনে হয় একটু জটিল হয়ে গেল নাকি? জি ভাইয়া একটু কঠিন এই একটু লাস্ট কঠিন, হ্যাঁ? হ্যাঁ আচ্ছা, ভাইয়া, হ্যাঁ বলেন। এখানে যেটা ছিল আমাদের 300 স্টুডেন্টের এভারেজ মার্ক ছিল 80। হ্যাঁ, এখানে 80। 300 স্টুডেন্টের টোটাল মার্কটা যদি আমি বের করে 10% হচ্ছে 300 10% 30 এটা রেখে দিলাম। হ্যাঁ, রেখে তারপর দিলাম। ওখান থেকে 270 এর টোটাল মার্কটা হচ্ছে 85 দিয়ে গুণ করার পর হ্যাঁ, আমার টোটালটা থেকে 270টা মাইনাস করে 30 দিয়ে ভাগ করলেই তো হয়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ হয়ে যাচ্ছে। সেগুলা তো আমরা আগেই করছি, মেথড 1 এবং 2 তে করছি। ও আচ্ছা আচ্ছা, ও মানে বিভিন্ন মেথডে করাচ্ছেন এই জন্য আলাদা আলাদা। আচ্ছা বুঝছি। আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা আবার যেহেতু আমার পার্সেন্টেজ দেওয়া আছে, এটা আমি শর্টকাটে, হ্যাঁ, মেথড আচ্ছা 4, যেহেতু এটা ভালো করে বুঝেন নাই, মেথড 4 এ আমি এটা পার্সেন্টেজে বলি। তাহলে ছিল আবার কি 10%, একজন চলে গেছে 1/10। ঠিক আছে? তাহলে এটা আগেই বুঝছি যে স্টে আছে কয়জন? স্টে আছে হচ্ছে 9 জন। 9 জন হ্যাঁ, টোটাল আছে 10 জন।
আর চলে গেছে হচ্ছে একজন। একজন। হ্যাঁ, তাহলে এই যে আপনার কি একজন কি হয়েছে, এই যে 9 জনের 10 জনের গড় কত ছিল? 80। 9 জনের গড় কত? 85। আর একজনের গড় কত এটা আপনার বের করতে বলছে, যে একজনের গড় কত বের করতে বলছে। তাহলে 10 জনের গড়, 10 জনের গড় যদি হয় 80 এবং 9 জনের গড় যদি হয় 85, তাহলে এই 10 জন থেকে একজন যে চলে গেছে সে কি, সে কম মার্ক নিয়ে গেছে। আর এই 9 জনের কি, এই জন্যই তো 9 জনের বাড়ছে। এই 10 জনের প্রথমে ছিল 80 এবং 9 জন হয়েছে 85, একজন চলে গেছে। তার মানে কি একজন নিশ্চয়ই কি কম মার্ক নিয়ে চলে গেছে, কম বয়স নিয়ে চলে গেছে, নাকি এটা কি বলতে পারি? জি ভাইয়া। হ্যাঁ, বলতে পারি। তাহলে সে টোটাল কম নিছে, কত কম নিছে? আগে তার কত ছিল? 80 ছিল, 80 ছিল। হ্যাঁ, তাহলে বলতে পারি যে 10 জনের প্রত্যেকে প্রথমে ছিল 80টা করে, 80 করে, এখন 9 জনের প্রত্যেকের হয়েছে 85 করে। 9 জনের এখন প্রত্যেকের হয়েছে 85 করে। তাহলে বাড়ছে কত? প্রত্যেকের এখন বাড়ছে কত করে? এই 9 জনের কত করে বাড়ছে? 5 করে বাড়ছে। হ্যাঁ, একজনের বাড়ছে 5 করে, 9 জনের বাড়ছে 5 মাল্টিপ্লাই বাই 9। একজনের বাড়ছে হলো 5, 9 জনের বাড়ছে হলো 5 পূরণ 9। ঠিক আছে? আর এই টাকা কে দিছে? এই টাকা দিছে হলো এই যে একজন যে চলে গেছে সে দিছে। তার কত ছিল? 80। ঠিক আছে? তাহলে এই 80 থেকে যদি আমি 5 নং 45 বাদ দেই, তাহলে একজন যে আছে তারটা বের হবে 35। আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকটা ম্যাথ করি। আচ্ছা, 4 নাম্বার ম্যাথটা একটু দেখেন। এ ওয়ার্কার ইজ পেড টাকা x পার আওয়ার ফর দ্য ফার্স্ট 5 আওয়ার্স হি ওয়ার্ক ইজ ডে। তাহলে একজন শ্রমিক আপনার কি x টাকা প্রতি ঘন্টায় পায় প্রথম দ্য ফার্স্ট 5 আওয়ার। তাহলে প্রথম 5 ঘন্টার জন্য একজন কি শ্রমিক প্রত্যেক আওয়ারে x টাকা করে পায়। প্রত্যেক আওয়ারে যদি x টাকা পায় তাহলে 5 আওয়ারে কত টাকা পাবে? 5x। 5x পাবে। হি ইজ পেইড টাকা y পার আওয়ার। y পার আওয়ার মানে কি? তো প্রত্যেক ঘন্টায় y টাকা পায়। ফর ইচ আওয়ার হি ওয়ার্ক ইন এক্সেস অফ 5 আওয়ার্স। 5 ঘন্টার যে সে অতিরিক্ত কাজ করে, অতিরিক্ত কি 5 ঘন্টার অতিরিক্ত কি 6 ঘন্টা কাজ করতে পারে, 7 ঘন্টা করতে পারে, 8 করতে পারে, 9, 11, 12 এরকম যে খুশি। তাহলে 5 এর অতিরিক্ত যা করবে, 5 এর অতিরিক্ত যা করবে, এখানে কি 5 এর অতিরিক্ত যে 6 ঘন্টা করে কত করছে? 1 ঘন্টা। একের জন্য কি পাবে? y টাকা। y পাবে। ঠিক আছে, y টাকা পাবে। During 1 week he works 8 hours on Saturday. তাহলে এভাবে সে পাবে। এটা হলো দুটো কন্ডিশন। হ্যাঁ, তাহলে x টাকা পাবে। আচ্ছা, তাহলে সে যদি 10 ঘন্টা কাজ করে তাহলে পরবর্তী 5 ঘন্টার জন্য কত পাবে? 5y পাবে। এটা বলতে 5y। পারি। হ্যাঁ, 5y জি। বলতে পারি। তাহলে এটা আমার কন্ডিশন। কন্ডিশন মূলত এই কথা যে প্রথম 5 ঘন্টার জন্য সে 5x পাবে, কিন্তু এর পরবর্তী অতিরিক্ত ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য y পাবে। হ্যাঁ, 4 ঘন্টা করলে 4y, 3 ঘন্টা করলে 3y। ঠিক আছে? তো এখন বললো ডিউরিং 1 উইক, এক সপ্তাহে হি ওয়ার্ক 8 আওয়ার্স অন স্যাটারডে। স্যাটারডেতে সে কত ঘন্টা কাজ করে? স্যাটারডেতে সে 8 ঘন্টা কাজ করে। হি ওয়ার্ক 8 আওয়ার্স অন স্যাটারডে। তাহলে 8 ঘন্টা যদি কাজ করে, 8 ঘন্টা যদি প্রথম 5 ঘন্টার জন্য সে কত পাবে? 5x। 5x। পরবর্তী কয় ঘন্টা থাকে? 3y। হ্যাঁ, 3y। স্যাটারডে 11 আওয়ার্স অন সানডে। সানডেতে সে কত কাজ করছে? 11 ঘন্টা। হ্যাঁ, 11 ঘন্টা। তাহলে এটা আমি লিখতে পারি 5x প্লাস 6y। হ্যাঁ, 6y। হ্যাঁ। তাহলে 12 আওয়ার অন মানডে। মানডেতে সে কত পাইছে? কত ঘন্টা কাজ করছে? 12 আওয়ার। 12 আওয়ার যদি কাজ করে তাহলে 5x প্লাস 7y। 10 আওয়ার অন টুয়েসডে।
তাহলে এটা কি হচ্ছে 5x প্লাস 5y তো এই যে 9 আওয়ার্স ওয়েটনেসটা কত 9 আওয়ার 9 আওয়ার আপনার এখানে কি 5x প্লাস 4y হোয়াট ইজ দ্য এভারেজ ডেইলি ওয়েজ দ্য টাকা ফর 5 ডে ফর উইক তাহলে এখন কি সে প্রত্যেক সপ্তাহে এই সপ্তাহে সে এভারেজে কত টাকা প্রত্যেক দিনে সে কত টাকা পাবে এটা বের করতে বলছে হোয়াট ইজ দ্য এভারেজ ডেইলি ওয়েজ তাহলে তো সে প্রত্যেকদিন কত টাকা কামাইছে এটা বের করতে বলছে তাহলে এখন কি করব সবগুলো যোগ দিয়ে হ্যাঁ সবগুলো 5 দিয়ে যোগ ভাগ। দেব তাহলে এটা কি কয়টা 5 আছে 1 2 3 4 5 পাঁচটা 5 আছে তাহলে কত হবে এটা যোগ করলে 25x বলতে পারি জি 3 আর 6 9 9 আর সাথে কত 16 16 আর 5 21 21 আর 4 25 হয় তাহলে এটা কি হলো আমার টোটাল টাকা হলো এটা জি 25x প্লাস 25y এখন সে কত দিন কাজ করছে এটা কি 7 দিয়ে ভাগ করব না 5 দিয়ে ভাগ করব যেহেতু উইকের হিসাব দিছে বলেন এভারেজ কত হবে ভাগ কি 7 দিয়ে দিব না 5 দিয়ে দিব এই যে তো আচ্ছা এখানে কি বলছে দেখেন এক সপ্তাহের কথা বলছে কিন্তু আমি তো এক সপ্তাহ প্রত্যেকদিন কাজ করি নাই আমি কাজ করছি কয়দিন 5 দিন কাজ করছি 5 দিয়ে দিব 5 দিয়ে। জি হ্যাঁ 5 দিন কাজ করছি আমার সূত্র কি ছিল এভারেজের নরমাল সূত্রটা টোটাল বাই নাম্বার অফ টার্ম কত 1 2 3 4 5 এখন আমি কাজ তো করছি 5 দিন আমার 30 দিনের কথা বলো কার 60 দিনের কথা বলো তাহলে ভাগ কত দেওয়া উচিত 5 দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ ওকে 5 দেওয়া উচিত আপনি ঠিক বলছেন তাহলে এখানে যদি আমি 5 কমন নেই তাহলে কত হচ্ছে 5x প্লাস 5y 5 তাহলে এভারেজ কত 5x প্লাস 5y 5y হ্যাঁ তাহলে এটা বুঝতে পারছি জি ভাই আচ্ছা 4 আর 5 আর 6টা ট্রাই করবেন হ্যাঁ 5 আর 6টা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট হিসেবে ট্রাই করবেন আচ্ছা ভাই ঠিক এটা আছে গ্রুপে পোস্ট করবেন তাহলে আপনার পরের ক্লাসে এইচসিএফ এলসিএম ফ্র্যাকশন নিয়ে আলোচনা করব হ্যাঁ ইনশাআল্লাহ কালকে শেষ হবে ঠিক আছে আসসালামু তাহলে আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম লিভ করলাম ওকে